ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব 100 খানা খুবই গুরুত্বপূর্ণ বেছে বেছে আনা বাছাই করা কিছু স্ট্যাটিক জিকে। কিসের জন্য? আগামী যে কোনো এক্সাম, সব থেকে বড় এক্সাম মিসলেনিয়াস, তারপরে আসছে এমটিএস, তারপরে আসছে হচ্ছে সিজিএল তো আছেই, এরপরে ক্লার্কশিপ আছে। প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবার আগে মিসলেনিয়াসের জন্য 100 খানা ম্যারাথন স্ট্যাটিক জিকে। চলো ম্যারাথন ক্লাস করবো আমরা, খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। প্রথম থেকে শেষ অব্দি দেখবে, আর ভালো লাগলে লাইক করে দিও। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, ফার্স্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন বলছে, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা, নীল নদ, অ্যামাজন নাকি মিসিসিপি, মিসৌরি? এখানে বলেছে সরি, এখানে বলেছে পৃথিবীর দীর্ঘতম নদী, তাহলে উত্তরটা হয়ে যাবে নীল নদ। ঠিক আছে, নীল নদের দৈর্ঘ্য হচ্ছে 6500 হ্যাঁ 500 কিলোমিটার মতন আর কি। ঠিক আছে, হোয়াইট নীল, ব্লু নীল, এই দুটো সঙ্গম হচ্ছে তোমার নীল নদ। নীল নদীর তীরে মনে রাখবে খার্তুম, খার্তুম, তারপর হচ্ছে তোমার জুবা, জুবা হচ্ছে সাউথ সুদান, খার্তুম হচ্ছে তোমার জুবা হচ্ছে সাউথ সুদান, আর খার্তুম হচ্ছে তোমার সুদান। এবং হচ্ছে মিশরের দুটো সিটি, দুটো শহর নাম, একটার নাম হচ্ছে তোমার কি বলবো, কায়রো, ওকে, দেন হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই চারটে শহর অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার আসার মতো নাকি। ঠিক আছে, আচ্ছা, অ্যামাজন হচ্ছে লার্জেস্ট রিভার, সব থেকে বেশি জল বহন করে, লার্জেস্ট। এটা অ্যামাজন রেইন ফরেস্ট মানে হচ্ছে তোমার ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পরের প্রশ্ন 2 নম্বর। 2 নম্বর বলছে, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না হয়। ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছে অপশন নম্বর বি 1935 সালে, 1934-এর অ্যাক্ট অনুযায়ী। 1934-এর অ্যাক্ট অনুযায়ী। হিল্টন ইয়াং কমিশন এসেছিল 1926 সালে, হিল্টন ইয়াং এসেছিল 1926-এ। ঠিক আছে, সেই হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে হচ্ছে তোমার কি বলে আরবিআই অ্যাক্ট 1934, সেই অ্যাক্ট অনুযায়ী 35 সালে স্থাপিত হয়। ডেট আসবে, ডেট মনে রাখবে, ডেট হচ্ছে 1 এপ্রিল। ঠিক আছে, আর 1949, এটা গুরুত্বপূর্ণ, জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারিতে। ঠিক আছে, 1 জানুয়ারি, জুলাই নয়, জানুয়ারি। ঠিক আছে, পরের প্রশ্ন বলবো আমরা, খুব ফাস্ট ফাস্ট করবো তার কারণ 100 খানা কোশ্চেন আছে। ম্যারাথন ক্লাস আজকের। ভারতে জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? সোজা প্রশ্ন, ভারতের ডাক্তার দিবস অপশন নাম্বার এ 1 জুলাই, তার কারণ 1980 নয় 62, 1962-তে আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তিনি, তার ডেথ হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রয়। ঠিক আছে, তো তার জন্ম তারিখ এবং হচ্ছে মৃত্যু তারিখ একই, 1 জুলাই। ডক্টর ডে আমরা পালন করি, সেলিব্রেট করি। ভারতরত্ন পেয়েছিলেন 1962 নয় 61 সালে। ঠিক আছে, 1961-তে ডক্টর বিধানচন্দ্র রয় কি পেয়েছিলেন? ভারতরত্ন। আর তিনি সিএম হয়েছিলেন, প্রথম সিএম হয়েছিলেন 1948-এ। ঠিক আছে, আর ইলেক্টেড ইলেক্টেড সিএম হয়েছিলেন 1950। ঠিক আছে, মনে থাকবে যেন, প্রথমবার হচ্ছে 1948-এ। পরের প্রশ্ন বলছে, সুন্দর পিচাই, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট। সুন্দর পিচাই গুরুত্বপূর্ণ নেম, জন্মসূত্রে কোন রাজ্যের? আমরা জানি সুন্দর পিচাই হচ্ছে বর্তমানে গুগলের সিইও। ঠিক আছে, গুগলের সিইও মানে চিফ অফ এক্সিকিউটিভ অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, গুগলের। তো তিনি হচ্ছেন তামিলনাড়ুর মাদুরাই বলে একটা জায়গা রয়েছে, সেইখানকার জন্মসূত্রে জন্মগ্রহণ করে। ঠিক আছে, আরেকজন হচ্ছে সত্য নাদেল্লা, যিনি হচ্ছে মাইক্রোসফটের সিইও, তার জন্ম হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ। ঠিক আছে, কে কার কথা বললাম? সত্য নাদেল্লা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে, ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? এই ধরনের প্রশ্নই হচ্ছে তোমার একদম আদর্শ প্রশ্ন মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য, আদর্শ কোশ্চেন। এই ধরনের কোশ্চেনই এসে থাকবে, প্রিভিয়াস ইয়ার যদি দেখে থাকো তাহলে দেখতে পারবে। ল্যান্ড অফ কেকস বলা হয় অপশন নাম্বার এ স্কটল্যান্ডকে, স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ কেকস। আর বেলজিয়াম আছে, দেখো, বেলজিয়ামকে বলা হয় ইউরোপের যুদ্ধক্ষেত্র, বা ইউরোপের হচ্ছে তোমার কি বলে ব্যাটেল ফিল্ড অফ ইউরোপ, তারপর হচ্ছে কি বলে ককপিট অফ ইউরোপ। তো দুটো মনে রাখবে, এক নম্বর হচ্ছে ব্যাটেল ফিল্ড অফ ইউরোপ, আর একটা হচ্ছে ককপিট অফ ইউরোপ। ওকে, আচ্ছা, নেদারল্যান্ডসের হেগ শহরে তোমার আন্তর্জাতিক বিচারালয় আছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আমি লিখছি না তার কারণ হচ্ছে অনেক টাইম লেগে যাবে, আমি যোগাযোগ তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম কে প্রবর্তন করেছিলেন? এর থেকে ভালো প্রশ্ন কি হতে পারে? স্টার লাগাবে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এটি বলেছিলেন জন ম্যাকার্থি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, জন ম্যাকার্থি। তিনি হচ্ছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম প্রবর্তন করেছিলেন। 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত মহাকবি কালিদাস কোনটা লেখেননি? কালিদাসের লেখা নয় কোনটা? মেঘদূত কালিদাসের লেখা, ঋতুসংহার কালিদাসের লেখা, কুমার সম্ভব কালিদাসের লেখা, অভিজ্ঞান শকুন্তলম কালিদাসের লেখা। ঠিক আছে, রঘুবংশম কালিদাসের লেখা, লেখা নয়, অপশন নাম্বার ডি, উত্তর রামচরিত, উত্তর রামচরিত। শুধু যদি রামচরিত বলতো
রামচরিতম, তাহলে আনসার কি দিতাম? রামচরিত যদি বলতো শুধু, তাহলে আমরা উত্তর লিখতাম সন্ধ্যাকর নন্দী, ঠিক আছে, সন্ধ্যাকর নন্দী। আর যদি বলতো রামচরিত মানস, তাহলে বলতাম হচ্ছে তুলসী দাস, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো কি হলো 7, 7-এর পরে 20 কি করে চলে আসলো? আচ্ছা যাই হোক, নাম্বারিং একটু গন্ডগোল আছে, কিন্তু কোনো ব্যাপার না। প্রশ্ন আছে আমাদের অনেক, প্রচুর। বলছে ডবল ফল্ট, এই ডবল ফল্ট কথাটি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? উত্তর ব্যাডমিন্টন, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, নাকি হচ্ছে জ্যাভলিন থ্রো। উত্তর ইজ অপশন নাম্বার, আনসার ইজ অপশন নাম্বার সি, লন টেনিস বা টেনিস, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলবো, কোন প্রণালীর দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? এটা হচ্ছে প্রণালীর কোশ্চেন, ঠিক আছে। প্রণালী বেশ ভারতবর্ষে সারা পৃথিবী জুড়ে অনেক প্রণালী রয়েছে, সেই প্রণালী কোন কোন দেশ বা সমুদ্রের মধ্যে রয়েছে সেগুলো প্রশ্ন আসে। তো অস্ট্রেলিয়া তাসমানিয়ার মধ্যে রয়েছে হচ্ছে বাস স্ট্রেট, ঠিক আছে, গুগল করলেই দেখতে পারবে বাস স্ট্রেট, অস্ট্রেলিয়ান তাসমানিয়া আইল্যান্ড এটা একটা, ঠিক আছে। উপ প্রণালী রয়েছে হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দুটো ভাগ, একটা হচ্ছে তোমার নর্থ নিউজিল্যান্ড, সাউথ নিউজিল্যান্ড, আর একটা হচ্ছে তোমার নর্থ নিউজিল্যান্ড। তো সাউথ আর নর্থ নিউজিল্যান্ডের মাঝখানে হচ্ছে তোমার কুক প্রণালী। বেরিং প্রণালী আমরা জানি এশিয়া এন্ড আফ্রিকা, এশিয়ার এশিয়ার হচ্ছে তোমার আমেরিকার মধ্যে, নর্থ আমেরিকার মধ্যে। আর এশিয়ার মধ্যে হচ্ছে তোমার ইউএসএসআর, মানে এখন তো ইউএসএসআর নয়, ইউএসএসআর নয়, এটা হচ্ছে তোমার রাশিয়া। রাশিয়া প্লাস হচ্ছে তোমার আমেরিকার আলাস্কা, ঠিক আছে। এই আলাস্কা, এই দুটোর মাঝখানে তোমার বেরিং প্রণালী, ওকে। জিব্রাল্টার প্রণালী রয়েছে তোমার ইউরোপ প্লাস হচ্ছে তোমার আফ্রিকার মধ্যে, ওকে। আফ্রিকা ইউরোপের মধ্যে হচ্ছে তোমার জিব্রাল্টার। আর জিব্রাল্টারকে বলা হয় গেটওয়ে অফ মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগরের দরজা, ঠিক আছে। ভীষণ ভালো প্রশ্ন, স্টার লাগাবে। 9 নম্বর কোশ্চেনটা 100% কমন যোগ্য কোশ্চেন। এসে অন গীতা, এসে অন দ্য গীতা বইটি কে লিখেছে? অপশন বলছে বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, আর এন টেগর, নাকি হচ্ছে অরবিন্দ ঘোষ, ঠিক আছে। তুমি এই ভিডিওটি যেখানেই দেখছো, এক্সাম দিতে দিতে ট্রেনে বসে দেখছো, বা তুমি রাতে শুয়ে শুয়ে দেখছো হেডফোন লাগিয়ে, তোমার প্রয়োজন মতন স্পিডটা বাড়িয়ে নাও একটুখানি, তাহলে তোমার সময় একটু কম লাগবে। তারপরে এই প্রশ্ন তুমি রিভিশন করতে থাকো, তোমার পরীক্ষায় ভীষণ কাজে দেবে। আগামীতে যে কোনো এক্সামে আসুক না কেন, ঠিক আছে। ট্রাভেল করতে করতে দেখতে পারো, তুমি অবসর সময় শুয়ে আছো, বসে আছো, যাই করছো না কোনো, হেডফোন গুঁজে স্পিডটা একটু বাড়িয়ে নিয়ে নিজের প্রয়োজন মতো দেখতে থাকো, রিভিশন হয়ে যাবে প্রচুর পরিমাণে। চলো উত্তরে আসি। উত্তর হবে, যারা জানো ভালো কথা, অপশন নাম্বার ডি, অরবিন্দ ঘোষ লিখেছেন এসে অন দ্য গীতা। অরবিন্দ ঘোষের বেশ কিছু উল্লেখযোগ্য বই রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কর্মযোগ, সাবিত্রী, এই দুটো বই খুব ইম্পর্টেন্ট, সাবিত্রী এন্ড হচ্ছে কর্মযোগ। গীতা নিয়ে 3জন রাইটারের নাম বলছি। গীতা, এক তো হলো অরবিন্দ ঘোষ, হচ্ছে এসে অন দ্য গীতা। আর যদি বলা হয় গীতা রহস্য, সরি রহস্য, তাহলে এটা লিখেছেন হচ্ছে তিলক, গীতা রহস্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ডিসকোর্স অন দা গীতা, ঠিক আছে। এই ডিসকোর্স অন দা গীতা এইটা লিখেছেন মহাত্মা গান্ধী, গান্ধী গান্ধী, ঠিক আছে। চলো ভালো প্রশ্ন। পরের প্রশ্ন বলবো, জুরাসিক পার্ক বইটির লেখককে? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। জুরাসিক পার্ক এই বইটি লিখেছেন অপশন নাম্বার এ মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট, রবার্ট লুইস, দেখেছে ডি.এইচ. লরেন্স। আনসার ইজ অপশন নাম্বার এ, মাইকেল ক্রিকটন। মাইকেল ক্রিকটনের লেখা হচ্ছে জুরাসিক পার্ক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, ওয়াল্টার স্কটের একটা খুব ভালো বই হচ্ছে ইভান হো, ঠিক আছে, দ্য ব্ল্যাক ডর্ফ, খুব ইম্পর্টেন্ট এই সমস্ত বইগুলো। বুকস থেকে কোয়েশ্চেন আসবেই আসবে, কম থেকে 4টে থেকে 5টা কোয়েশ্চেন তুমি বুকস এন্ড অথর্স থেকে পেতে চলেছো, রেডি থাকো তো, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা বেশ। হ্যারি পটারের বইয়ে কে লিখেছেন? হ্যারি পটার লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। আর জঙ্গল বুক লিখেছেন হচ্ছে তোমার রুডিয়ার্ড কিপলিং। আর জেকে রাউলিং লিখেছেন হচ্ছে হ্যারি পটার, ঠিক আছে। তাহলে হ্যারি পটার, জেকে রাউলিং এন্ড রুডিয়ার্ড কিপলিং হচ্ছে তোমার জঙ্গল বুক। ইম্পর্টেন্ট, পরে প্রশ্ন করবো। 11 নম্বর, প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বুকস এন্ড অথর্স থেকে। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলাবতী ধর, নাকি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? উত্তর দেবে তোমরা সবাই আশাপূর্ণা দেবী। 1976 সালে এই বইটির জন্যই তিনি প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে শঙ্কর পুরু, প্রথম বাঙালি হচ্ছেন
তোমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 প্রথম বাঙালি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা লেখার জন্য, গণদেবতা এই বইটি লেখার জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। আর যেই জ্ঞানপীঠের কথা বলছি সেটি হচ্ছে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার ভারতবর্ষে, ঠিক আছে। আচ্ছা, মহাশ্বেতা দেবীর একটি খুব ইম্পর্টেন্ট বই আছে, মনে রাখবে, 1084 মা, যেটা সব থেকে পরীক্ষায় দেয় সেটা মনে রাখবে, অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার, ঠিক আছে। আচ্ছা বেশ, পরের প্রশ্ন। আচ্ছা, বিভূতিভূষণের না অরণ্য নিয়ে আরেকটা বই আছে যেটা হচ্ছে তোমার আরণ্যক বলি, আরণ্যক, ঠিক আছে। চলো পরের প্রশ্ন বলবো। 12 নম্বর প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? এটা তো একদম সোজা প্রশ্ন হয়ে যায় তোমাদের, বাস্কেটবল, ফুল টস বা বলতে পারো ফ্রি হিট। তো ফ্রি হিট অপশন নাম্বার এ 1911, 1913, 1919 নাকি 1921? উত্তর হবে, আমরা প্রত্যেকে জানি, প্রথম এশিয়ান হিসেবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন লিটারেচারে, সং অফারিংস এর জন্য, ঠিক আছে। আচ্ছা, 1921 সালে নোবেল পেয়েছিলেন হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে। আইনস্টাইন পেয়েছিলেন হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। আচ্ছা বেশ, ভালো কথা। 1911 সালেও একজন পেয়েছিলেন, খুব বিখ্যাত, 6জন করে পায়, তখন 5জন করে দিত। তো সব থেকে বিখ্যাত তোমার যাকে মনে হচ্ছে, একজনের অন্তত নাম বলো 1911 সালে যে নোবেল পেয়েছিলেন, একজন অন্তত, ঠিক আছে। সায়েন্সের 3টে ক্যাটাগরির মধ্যে বলবে। পরের প্রশ্ন বলবো, রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প, এটা হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও এসেছিল, ঠিক আছে। তো পুরুলিয়া, দার্জিলিং, বাঁকুড়া নাকি কালিম্পং? উত্তরটা হবে দার্জিলিং জেলায় রম্মাম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। আর এই দার্জিলিং এ হচ্ছে ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ, সেটা হচ্ছে সিদ্রাপং রঙ্গিত নদীতে, ঠিক আছে। সিদ্রাপং রঙ্গিত নদীতে অবস্থিত, 1898-এ 1898 সালে এটি তৈরি হয়েছিল। বাঁকুড়াতের মেজিয়া নামক একটি জায়গা রয়েছে, মেজিয়া। এই মেজিয়াটি হচ্ছে ভারতবর্ষের না, পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, লার্জেস্ট তাপবিদ্যুৎ। মনে থাকবে? বেশ, পরের প্রশ্ন বলবো। 14 নম্বর কোশ্চেন, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এইটিও ডব্লিউবিসিএস এর কোশ্চেন, পরীক্ষায় এসেছিলেন ডব্লিউবিসিএস এ। 1913, 1940, 1941, 43 নাকি 45? উত্তর হবে অপশন নাম্বার সি, 1943 সালে জনগণের জন্য ওপেন করে দেওয়া হয়। আর কাজ শুরু হয়েছিল, স্টার্ট হয়েছিল 1936 সালে, ঠিক আছে। এটি রবীন্দ্র সেতু বর্তমান নাম, কত সাল থেকে? 1965 সাল থেকে এটিকে রবীন্দ্র সেতু নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন বলবো, জুয়েল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এক্স এ বার্কার এক কোশ্চেন, ঠিক আছে, একটা প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন, পুরোপুরি পরীক্ষার জন্য প্রশ্ন, বাছাই করা কোশ্চেন। কোন রাজ্যকে বলা হয়? উত্তর হবে মণিপুর, রাজস্থান, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব? উত্তর হবে অপশন নাম্বার এ, মণিপুর। মণিপুর হচ্ছে তোমার জুয়েল অফ ইন্ডিয়া, ওই জন্যই তো মণি থেকে মণিপুর, জুয়েল জুয়েল, ঠিক আছে। বেশ, ভালো কথা। পরের প্রশ্ন বলবো, আচ্ছা, মণিপুরে একটি ভাসমান রয়েছে, তোমার কি বলে, ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, যদি বলতে পারো সেই ভাসমান জাতীয় উদ্যানটির নাম কি, তাহলে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে। আমি তাকে তোমার একটি হার্ট দিয়ে দেবো, তাহলে তোমার বাকিটা সবাই বুঝতে পারবে যে কারেক্ট অ্যান্সার কি। পরের প্রশ্ন, 16 নম্বর কোয়েশ্চেন বলছে, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের মরুভূমি, এর থেকে সোজা প্রশ্ন আর কিছুই হতে পারে না। বিশ্বের, আটাকামা হবে, গোবি হবে, সাহারা নাকি থর? থর হচ্ছে ভারত আর পাকিস্তানে ছড়িয়ে রয়েছে থর। সাহারা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটি হচ্ছে আফ্রিকা, নর্থ আফ্রিকাতে অবস্থিত, ঠিক আছে। গোবি হচ্ছে অবস্থিত, গোবি কোথায় অবস্থিত? গোবি হচ্ছে তোমার মঙ্গোলিয়াতে, অবস্থিত। আটাকামা হচ্ছে সাউথ আমেরিকা, সাউথ আমেরিকাতে লিখলাম ছোট করে, ঠিক আছে, সাউথ আমেরিকা, আটাকামা। আরেকটা আছে তোমার টাকলামাকান, ওটা হচ্ছে চীনে অবস্থিত, ঠিক আছে। নেক্সট 17 নম্বর বলছে, লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হয়েছেন বা হন? লারা দত্ত 1998, 1990, 1995 নাকি 2000 সালে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে সিকোয়েন্স বলছি, 2094 এবং হচ্ছে 2000 সালের গল্প, মনে রাখবে খুব ভালো করে, ঠিক আছে। মজার ব্যাপার কি হয়েছিল,
1994 সালে এমন একটা বছর ছিল যে বছর দুটোই মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড দুটোই ভারতে এসেছিল। মিস ইউনিভার্স যদি বলি, মিস ইউনিভার্স এটা সুস্মিতা সেন ছিল প্রথম, ভারতবর্ষের প্রথম মিস ইউনিভার্স। আর 1994 সালে মিস ওয়ার্ল্ড প্রথম ছিলেন, না প্রথম নয়, মিস ওয়ার্ল্ড ছিলেন সেই বছর আশুরিয়া রায়। ঠিক আছে, একই রকম 2000 তোমার 2000 সালে হচ্ছে লারা দত্তা, এক হচ্ছে মিস ইউনিভার্স এবং হচ্ছে মিস ওয়ার্ল্ড। এই মিস ওয়ার্ল্ড এটা হচ্ছে তোমার প্রিয়াঙ্কা চোপড়া 2000 সালে। তো এই দুটো সালে দুটো খেতাবই আমাদের দেশে এসেছিল। ঠিক আছে, বেশ। প্রথম মিস ওয়ার্ল্ড হচ্ছে তোমার, প্রথম মিস ওয়ার্ল্ড হচ্ছে রীতা ফারিয়া এন্ড প্রথম মিস হচ্ছে সুস্মিতা সেন। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন বলছে পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? আনসার ইজ অপশন নাম্বার এ, রাজস্থান হচ্ছে পানিহারি। আচ্ছা, রাজস্থানে আরেকটা রয়েছে কালবেলিয়ে, এটা হচ্ছে তোমার সাপুরেরা, এটা সাপুরেদের এই নৃত্যটা। ঠিক আছে, সাপুরে যারা রয়েছে তাদের জন্য কাল বেলিয়ে, কাল বেলিয়ে। ঠিক আছে, ঘুমার তো জানোই, ঘুমার হচ্ছে এই ঘুমার এটা কাদের জন্য? ভিলদের জন্য, ভিল উপজাতি ভিলদের জন্য হচ্ছে তোমার ঘুমার। ওকে, বেশ। গম্ভীরা পশ্চিমবঙ্গের খুব ইম্পর্টেন্ট। গম্ভীরা, ঠিক আছে, গম্ভীরা ইম্পর্টেন্ট। ওকে, পরের প্রশ্ন বলবো 19 নম্বর বলছে অ্যাথলিট দীপা কর্মকার, এই যে দীপা কর্মকার অ্যাথলিট, তিনি কোন রাজ্যের বাসিন্দা? প্রশ্ন আসবে অ্যাথলিট থেকে, তার কারণ হচ্ছে এই বছরটা হচ্ছে তোমার অলিম্পিক বছর, তো অলিম্পিক থেকে কোশ্চেন আসবে এবং হচ্ছে এরকম স্পোর্টস পার্সন থেকেও প্রশ্ন আসবে। উত্তর অপশন বলছে মেঘালয়, আসাম, ত্রিপুরা নাকি মণিপুর। উত্তর কি দেবে? উত্তর বলবে অপশন নাম্বার সি, ত্রিপুরা। ত্রিপুরা হচ্ছে তোমার দীপা কর্মকারের বাড়ি। আসাম হচ্ছে ধিং এক্সপ্রেস, নাম হচ্ছে হিমা দাস, হিমা দাস। ঠিক আছে, বেশ ভালো প্রশ্ন। পরের প্রশ্ন বলবো আমরা বার্ড অফ এভন কাকে বলা হয়? বলো, একদম পুরো পরীক্ষার প্রশ্ন এগুলো। ঠিক আছে, বার্ড অফ এভন বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, জন মিল্টন, রাস্কিন বন্ড। কাকে বলা হয়? অপশন নাম্বার এ, উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয় হচ্ছে তোমার বার্ড অফ এভন। ঠিক আছে, বেশ। উইলিয়াম শেক্সপিয়ারের একটি চরিত্র আছে, নাম হচ্ছে মানে নাটকের নাম হচ্ছে ইয়াগো। ইয়াগো চরিত্রটি কোন নাটকের? আমি জানি না, এটার উত্তর যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আচ্ছা। পরের প্রশ্ন 21 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? আমি অলরেডি বলেছিলাম, বলিনি, আমি দ্বিতীয় মুখ্যমন্ত্রী বলেছিলাম। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ইনি হচ্ছেন দ্বিতীয়, ডক্টর বিধানচন্দ্র রয়। প্রফুল্লচন্দ্র ঘোষ না প্রফুল্লচন্দ্র সেন, এইটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। উত্তর আমি যারা জানো ভালো কথা, যারা না জানো তাদের কনফিউশন দূর হচ্ছে। অপশন নাম্বার সি কারেক্ট, ঘোষ। কিভাবে মনে রাখবো? দেখো, ঘোষ মানে হচ্ছে জি, ঘোষ মানে জি, আর সেন এস কোন লেটার আগে আসে? কোন লেটার? জি লেটার আগে আসে। যদি এইভাবেই ট্রিক মনে, এই ট্রিকটা থেকেই তোমরা মনে থাকো, মনে করে রাখো, তাহলে তো বেশ ভালো কথা। পরের 22 নম্বর কোশ্চেন বলছে আর টেল অফ টু সিটিজ কার লেখা? স্টার দেবে কোশ্চেন, আমি বলেছি বুকস এন্ড অথর্স থেকে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুকস এন্ড অথর্স থেকে প্রশ্ন আসবেই আসবে। উত্তর বলো চার্লস ডিকেন্স, জন রাস্কিন, কুলদীপ নায়ার, নায়ার নাকি হচ্ছে অরুন্ধতী রয়ের খুব একটা গুরুত্বপূর্ণ বই, মনে রাখবে। আমি খালি এস লিখি বারবার, কিন্তু উত্তরটা হবে গড অফ স্মল থিং। ঠিক আছে, গড অফ স্মল থেকে যেন ম্যান বুকার প্রাপ্ত প্রথম মহিলা বা প্রথম ভারতীয় হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা। তো বলেছে টেল অফ টু সিটিজ, কে লিখেছেন? উত্তর হবে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স এর অনেক আরো ইম্পর্টেন্ট বই আছে। এক নম্বর তো মনে রাখবে হচ্ছে অলিভার টুইস্ট। ঠিক আছে, অলিভার, অলিভার টুইস্ট। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর মনে রাখবে হচ্ছে তোমার গ্রেট এক্সপেকটেশন, গ্রেট, গ্রেট, গ্রেট এক্সপেকটেশন। 3 নম্বর মনে রাখবে ইম্পর্টেন্ট ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড। তোমরা কি আমার হ্যান্ডরাইটিং দেখে এটা ভাবছো নাকি স্যার আপনি থাকুন, ছাড়ুন, এটা আমরা মুখেই বলে দিন, এটা ভাবছো? যদি ভাবে থাকো তাহলে ভুল ভাবছো, আমার হ্যান্ডরাইটিং যথেষ্ট ভালো, তাড়াতাড়ি ইচ্ছুগুলো এরকম হচ্ছে। চলো পরের প্রশ্ন বলছে জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে কোকটিং তশগদু নাকি ডায়েট নাকি নেসেট? নেসেট হচ্ছে ইসরায়েলের, ডায়েট আছে কারেক্ট আনসার, ডুমা হচ্ছে রাশিয়ার, ডুমা, আরে ডুমা হচ্ছে রাশিয়া। ডুমা হচ্ছে রাশিয়ার। খুরাল, খুরাল হচ্ছে তোমার মঙ্গোলিয়ার। ওকে, ফোকটিং কার?
ডেনমার্কের, ফোকটিং হচ্ছে ড্যানিশ বা ডেনমার্ক। ওকে, আচ্ছা বেশ, চলো পরের প্রশ্ন। জার্মানিটা খুব দিচ্ছে আমি দেখলাম প্র্যাকটিস সেটে, মনে রাখবে জার্মানি হচ্ছে তোমার বুন্দেশ ট্যাগ, জার্মানি। নেক্সট কোয়েশ্চেন 24, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শাল, অপশন নাম্বার এ মানেকশা, মালহোত্রা, চৌধুরী নাকি মিথাইয়া? অপশন নাম্বার এ শ্যাম মানেকশা, ইন্দিরা গান্ধীর সময়। ভারতীয় অনাবাসী দিবস কবে পালন করা হয়? অনাবাসী মানে NRI ডে, ঠিক আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, ঠিক আছে। প্রবাসী দিবসও বলতে পারো। অপশন নাম্বার সি, না না, না, ঠিক আছে, একটু অসাবধান হলেই ভুল হয়ে যাবে। 9th জানুয়ারিতে 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে এসেছিল, সেই দিনটাকে এনআরআই ডে পালন করা হয়। গান্ধীজির মৃত্যুদিন হচ্ছে তোমার 30শে জুন। এই দিনটা হচ্ছে কি বলে, এই দিনটা হচ্ছে তোমার শহীদ দিবস। আর হচ্ছে তোমার অক্টোবর আসছে, এটা হচ্ছে তোমার কি বলে, হ্যাঁ, নন ভায়োলেন্স ডে, অক্টোবর 2 অক্টোবর, ঠিক আছে। পরের প্রশ্ন মনে রাখবে, অরণ্যের অধিকার, এই দেখো চলে এসেছে, আমি তো বলেই দিয়েছিলাম অরণ্যের অধিকার লিখেছেন বিভূতিভূষণ মহাশ্বেতা আশাপূর্ণা দেবী নাকি মৈত্রেয়ী দেবী? তো উত্তর হবে মহাশ্বেতা দেবী হচ্ছে অরণ্যের অধিকার লিখেছেন, ঠিক আছে। অরণ্যে দিবারাত্র, এটা হচ্ছে আরণ্যক তিনি লিখেছেন, আরণ্যক আমি আগেও বলেছি। আর অরণ্যে দিবারাত্র, অরণ্যে দিবারাত্রি কে লিখেছেন? সুনীল গাঙ্গুলি, সুনীল গাঙ্গুলির ইম্পর্টেন্ট বই, ঠিক আছে, সুনীল গাঙ্গুলি, ঠিক আছে। মৈত্রেয়ী দেবীর ইম্পর্টেন্ট একটি নাটক আছে, মনে রাখবে, ন হন্যতে হচ্ছে ন হন্যতে। তো এই বইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে মিসলেনিয়াসে এসেও ছিল, মৈত্রেয়ী দেবী। পরের প্রশ্ন বলবো, রফ কোন রাজ্যের লোকনৃত্য? রফ হচ্ছে কোন রাজ্যের? হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু কাশ্মীর নাকি উত্তরাখণ্ড? অপশন নাম্বার সি, জম্মু কাশ্মীর হচ্ছে রফ। হিকাত, হিকাত আসবেই, এখান থেকে একটা প্রশ্ন পাবে লোকনৃত্য থেকে, ঠিক আছে, হিকাত। আচ্ছা চলো পরের প্রশ্ন বলবো। নেক্সট কোয়েশ্চেন বলছে, ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছে? ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছে? জেমস ওয়াট, এই যে ডিজেল লেখা আছে অপশন নাম্বার বি, রুডলফ ডিজেল। তারপরে এই যে মার্কনি, মার্কনি হচ্ছে রেডিও ওয়েভ আবিষ্কার করেছিল, রেডিও ওয়েভ, ঠিক আছে। জেমস ওয়াট হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন, এবং তার নাম অনুসারে এই যে ওয়াট ক্ষমতার একক, ঠিক আছে। 1 HP হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়? কালকে। কবে প্রতিষ্ঠিত হয়? 1919, 1920, 45 নাকি 49? উত্তর হবে অপশন নাম্বার বি, 24শে অক্টোবর। এই জন্য 24শে অক্টোবর দিনটাকে বলা হয় ইউএনও ডে, ইউএনও ডে বলা হয়, ঠিক আছে। ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে তোমার নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটিতে, ঠিক আছে। আর এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের 193 জন হচ্ছে মেম্বার সংখ্যা। পরের প্রশ্ন হচ্ছে, বাটুল দি গ্রেট কমিক্সটির স্রষ্টাকে? বাটুল দি গ্রেট, অপশন হবে নারায়ণ দেবনাথ, নারায়ণ গাঙ্গুলি, সত্যজিৎ রায় নাকি প্রেমেন্দ্র মিত্র? উত্তর হবে অপশন নাম্বার এ, নারায়ণ দেবনাথের লেখা। এই শুধু বাটুল দি গ্রেট নয়, সাথে নন্টে ফন্টে এবং হাদাবোতা, এই 3টি কমিক্সের লেখক হচ্ছে নারায়ণ দেবনাথ কিন্তু, ঠিক আছে, দেবনাথ। আর যদি নারায়ণ গাঙ্গুলি বলি, তাহলে মনে রাখবে একটি টেনিদা, ইম্পর্টেন্ট টেনিদা, ঠিক আছে, টেনিদা। সত্যজিৎ রায়ের ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে প্রফেসর শঙ্কু, প্রফেসর শঙ্কু মনে রাখবে, ঠিক আছে, বেশ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না আসতে পারে। নেপাল, ভুটান, জাপান, শ্রীলঙ্কা। অপশন নাম্বার বি, নেপালকে বলা হয় বজ্রপাতের দেশ, ঠিক আছে, ল্যান্ড অফ থান্ডারস্টর্ম বা থান্ডারস্টর্ম আর কি, ঠিক আছে। ভুটানের পার্লামেন্টের নাম কি? ভুটানের পার্লামেন্টের নাম কি? সগ্রু। আর ভুটানের সগ্রু, সগ্রু, ঠিক আছে। স্পেলিংটা হবে না এরকম, টি দিয়ে শুরু হবে, স্টার্ট হবে, ঠিক আছে, টি দিয়ে স্টার্ট হবে, এইটা হবে। তোমরা যদি মনে করো যে আহ, এমন কেন উচ্চারণ, যে টি এর উচ্চারণ হয় না কেন, হ্যাঁ হয় না ভাই, টি এর উচ্চারণ হয় না, এটা হচ্ছে তোমার সৌগ্রু। আর ওটা একটা পার্লামেন্ট, আরেকটা তোমার নাগালট্রাম হচ্ছে তোমার, এটারও এন, ঠিক আছে। দেখো এইটা স্পেলিংটা মনে রাখবে, গুলট্রাম মনে রাখবে, গুলট্রাম, এটা এম, গুলট্রাম সাথে একটা এন যুক্ত করে দেবে, তো গুলট্রাম হচ্ছে উচ্চারণ, ঠিক আছে, এন এর উচ্চারণ হয় না। তো এটা হচ্ছে ওদের কারেন্সি বা মুদ্রা বলতে পারো, মুদ্রা। খুব খুব আসে, খুব আসে, ইয়ারনন বলেই আসে খুব। পরের প্রশ্ন বলছে,
এটিএম এর পুরো নাম কি? এয়ার টু মিসাইল অল থ্রো মার্কেট অটোমেটেড টেলার মেশিন নাকি এসাইল মনে এটা, ঠিক আছে, এসাইল ট্রান্সমিশন মেথড। উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন। এটা সোজা ছিল, ঠিক আছে, এটা একেবারেই সোজা ছিল। আর যদি একটা আরেকটা আনসার দিত না, মনে করো ডি এর জায়গায় যদি অটোমেটিক দিয়ে দিত তাহলেই হয়তো গন্ডগোল। তো মনে রাখবে অটোমেটেড, গন্ডগোল এইখানেই হবে, অটোমেটেড এটিএম। পরের প্রশ্ন 33 নম্বর বলছে প্রথম আফিমের যুদ্ধ ব্রিটিশদের সঙ্গে কার সাথে হয়েছিল? প্রথম আফিমের যুদ্ধ হয়েছিল, আমরা জানি ব্রিটিশরা ভারতবর্ষে আফিমের বাণিজ্য করতো, অপশন নাম্বার এ চীনের সাথে। তো এটা চীনের সাথেই হয়েছিল, ঠিক আছে, মনে থাকে যেন। চীনের একটা বক্সারের যুদ্ধ হয়েছিল, ওদেরও একটা বক্সারের যুদ্ধ আছে, আমাদেরও তো আছে। তো চীনের বক্সারের যুদ্ধটা হয়েছিল 1900 সালে, ঠিক আছে, 1900 সালে মনে রাখবেন, বলে দিলাম। পরের প্রশ্ন মনে রাখবে, এটা ভূতি করিন নেই তুতি করিন, ঠিক আছে, তুতিকোরিন, তুতিকোরিন যে টাইপ করেছে না ধরতে হবে কালকে। তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তুতিকোরিন বন্দরটি মালাবার, কোঙ্কন, করমন্ডল নাকি কচ্ছ উপসাগর? তুতিকোরিন হচ্ছে গুজরাটে অবস্থিত, এইটুকুনি তো কনফার্ম। তাহলে গুজরাট নয়, মালাবার তো গুজরাটে নয়, এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত তুতিকোরিন। তাহলে তামিলনাড়ু মানে অপশন নাম্বার সি হয়ে যাবে, করমন্ডল। কচ্ছ গুজরাটে অবস্থিত, কচ্ছ উপসাগর হচ্ছে তোমার গুজরাটে, আর এখানে হচ্ছে তোমার কচ্ছ কি বলে কচ্ছ উপকূল। এই কচ্ছ উপকূলে কান্ডালা পড়ে, কান্ডালা, যাকে শুল্ক মুক্তর বন্দর বলা হয়, এবং হচ্ছে এটাকে বলা হয় বার্থ অফ পার্টিশন, বার্থ অফ পার্টিশন, ঠিক আছে। করমন্ডল উপকূল তামিলনাড়ুতে, সেখানে তুতিকোরিন, এবং কোঙ্কান উপকূল হচ্ছে তোমার মুম্বাই মানে মহারাষ্ট্র, মালাবার হচ্ছে তোমার কেরালা। অনেক সময় এই ধরনের ইয়েগুলো দিয়ে দেয় যে কোন উপকূল কোন রাজ্যে। নেক্সট হচ্ছে 35 নম্বর, টোটো উপজাতি। ভাই টোটো উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? টোটো তো এখন মনে হয় সারা ভারতবর্ষে ছেড়ে গেছে, কিন্তু উপজাতির কথা যদি বলা হয় উত্তর বলবে অপশন নাম্বার ডি। কেন না, নীলগিরিতে দেখা যায়, নীলগিরি, ঠিক আছে, নীলগিরি। নামটা কিভাবে হয়েছিল জানো তো? যে নীল নীতির মুকেশ আছে না, উনি হচ্ছে একটা শুটিং এ গেছিল এই তোমার এই পাহাড়ে। তো সেখানে গিয়ে নীল কি করেছে, গিরি গিরি পড়ে গেছিল, সেই জন্য নাম হয়ে গেছে নীলগিরি। না একদম না, বিশেষ করে নেওয়ার কথা। তারপরে তো অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গতে একটা মনে রাখবে টোডা, টোডা উপজাতি। এটা হচ্ছে তোমার আমাদের কোচবিহার নয়, আলিপুরদুয়ারে, আলিপুর, আলিপুরে, ঠিক আছে, বেশ ভালো কথা। কালকুট ছদ্মনামে কে লিখতেন, কে ব্যবহার করতেন কালকুট ছদ্মনাম? সমরেশ বসু। এর থেকে সোজা প্রশ্ন আর কি হতে পারে? সবাই চিৎকার করে বলো সমরেশ বসু কালকুট, ঠিক আছে। আরেকটা আছে কালকুটি সমরেশ বসুরই, সেটি হচ্ছে ভ্রমর, ঠিক আছে, ভ্রমর। পরের প্রশ্ন বলবো 37 নম্বর, নেসেট। আমি অলরেডি বলে দিয়েছি নেসেট হচ্ছে ইসরায়েল, নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট, ইসরায়েলের পার্লামেন্ট হচ্ছে নেসেট, ঠিক আছে। পরের প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম দেখো, ভুটানের মুদ্রার নাম জাস্ট আমি একটু আগে বলে আসলাম, ঠিক আছে, যে গুলট্রা বলে। আমি বললাম না এন এর উচ্চারণ স্পেলিং এ আসে না, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, ঠিক আছে। আচ্ছা আরেকবার না বলি তোমাদের, আফগানিস্তানের খুব পার্লামেন্টের নামটা দেয়, আফগানিস্তানের পার্লামেন্ট, মালদ্বীপের পার্লামেন্ট, আর হচ্ছে তোমার জাকার্তাকার ইন্দোনেশিয়া, এই দুটো তিনখানা দেশের ক্যাপিটাল। মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মজলিস অ্যান্ড সোরা, এটা হচ্ছে আফগানিস্তান আসে, ওই জন্য বলে দিলাম। চলো পরের প্রশ্ন 39 নম্বর বলছে স্পেনের জাতীয় খেলা কি? স্পেনের জাতীয় খেলা হকি, ষাঁড়ের লড়াই, বেসবল নাকি ক্রিকেট? আনসার হবে ক্রিকেট, হকি, উত্তর হবে ষাঁড়ের লড়াই, ঠিক আছে। বুল ফাইট হচ্ছে তোমার ওই যে লাল রঙের যে একটা ধরে না কাপড়, সেটা আসে, নিজেও বিরক্ত হয় আর ষাঁড়টাকেও বিরক্ত করে। তো স্পেনে এই ধরনের খেলা খেলে। আর বেসবল হচ্ছে ইউএসএ, ইউএসএ তে বেসবল। হকি হচ্ছে পাকিস্তানে, ঠিক আছে, বেশ। চায়নার খুব আসে পরীক্ষাতে, চায়নার হচ্ছে টেবিল টেনিস, চ্যাংচুংগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে, টেবিল টেনিস, বেশি এই নেয় না, চাপ নেয় না টেনিস, ঠিক আছে। আর ভুটানের এটাও আসে কোন জাতীয় খেলা, আর্চারি মানে হচ্ছে তীরন্দাজি, ঠিক আছে, মনে রেখে দিই, ভুটানের সব করা বলে দিলাম, একটা কোন পেলেই মনে রাখবে। সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেয়া হয়? সরস্বতী সম্মান প্রথমত দেয় কে, কে দেয়? উত্তর বলবে কে কে, কে কে মিলে দেয় না, কে কে বিড়লা ফাউন্ডেশন, বিড়লা ফাউন্ডেশন, ঠিক আছে। তো কে কে বিড়লা ফাউন্ডেশন দেয় হচ্ছে সংস্কৃতি, সংগীত, বিজ্ঞান, সাহিত্য, অপশন নাম্বার এ। কোথায় চলে আসলো রে ভাই, এটা সি হবে না, ঠিক আছে। তো সাহিত্যের ক্ষেত্রে দেয় হচ্ছে সরস্বতী সম্মান। কে কে বিড়লা ফাউন্ডেশন আরেকটাও অ্যাওয়ার্ড দেয়, মনে রেখে দিও, মনে রাখবে ব্যাস সম্মান, ঠিক আছে, ব্যাস অনেক হয়েছে আমার, সেইটা হচ্ছে
ব্যাস সম্মান, ঠিক আছে, ব্যাসদেব। হিন্দি লিটারেচারে দেওয়া হয় ব্যাস সম্মান, ঠিক আছে, কে কে বিড়লা ফাউন্ডেশন। পরের প্রশ্ন 41 নম্বর, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? যত পারো এটাকে সম্মান দাও স্টার দিয়ে, ঠিক আছে। এটা হবে হচ্ছে পুনাতে, খড়গশালা, পুনা খড়গশালা, অপশন নাম্বার এ। পুনা অপশনে থাকে না, এই খড়গশালাই অপশনে থাকে, ঠিক আছে। আর যদি বলে ন্যাশনাল পুলিশ একাডেমি, তাহলে উত্তর দেবে হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে যে ন্যাশনাল পুলিশ একাডেমি, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে আ সুইটেবল বয় অ্যান্ড আরেকটা আছে এনারই সেম রাইটার আ সুইটেবল গার্ল, রাগ করবে তো সেই জন্য লিখে দিয়েছে, ঠিক আছে। সুইটেবল বয়ও লিখেছে, সুইটেবল গার্লও লিখেছে, একই লোক, নাম হচ্ছে অপশন নাম্বার বি, বিক্রম শেঠ, ঠিক আছে। বিক্রম শেঠেরই লেখা আছে সুইটেবল বয়, ঠিক আছে। বেশ, পরের প্রশ্ন বলবো, হোয়াইট ওয়াশ শব্দটি, হোয়াইট ওয়াশ এই শব্দটি কে লিখে, হোয়াইট ওয়াশ এই কথাটা হচ্ছে কোন খেলার সাথে? ক্রিকেট যারা দেখো তারাই উত্তর দিতে পারবে। আরে কটা জমজ বি, অপশন নাম্বার সি, সি এর উপরে রাগ কেন, এত রাইট যে টাইপ করেছে তার উত্তর হচ্ছে ক্রিকেট, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস কোন নদীর তীরে? তো ভালো করে মাথায় বসিয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে প্যারিস খুব নিউজে ছিল প্যারিস অলিম্পিকের কারণে, তো প্রশ্ন দিলেও দিতে পারে। শোন নয়, সেইন রিভার, সেইন, ঠিক আছে, সেইন নদীতে হচ্ছে তোমার প্যারিস অবস্থিত, সমঝে। আর আমরা জানি এটা, আমরা এটা জানি যে টেমস নদীর তীরে লন্ডন অবস্থিত, লন্ডন, লন্ডন, ঠিক আছে। আর আর ইউরোপের একটা তোমার কি বলে রিভার রয়েছে, রিভারটার নাম হচ্ছে দানুয়ুব, দানুয়ুব, দানুয়ুব রিভারের তীরে চারটে বড় বড় শহর রয়েছে, চারখানা। এক হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। 2 নম্বর মনে রাখবে ব্রাতিস্লাভা, ব্রাতিস্লাভা। 3 নম্বর মনে রাখবে হচ্ছে তোমার বুদাপেস্ট, হাঙ্গেরি, বুদাপেস্ট। 4 নম্বর মনে রাখবে হচ্ছে বেলগ্রেড, সার্বিয়া, বেলগ্রেড। এই চারটে বড় বড় ক্যাপিটাল সিটি দানিউব নদীর তীরে অবস্থিত, সেকেন্ড লংগেস্ট, ঠিক আছে। আর ভলগা হচ্ছে লংগেস্ট রিভার ইউরোপের। তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? উত্তর তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, এটা, ঠিক আছে। কর্ণাটক নাকি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ? উত্তর অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশের হচ্ছে তিরুপতি মন্দিরের হচ্ছে যেটা, এটা তো প্রচলিত নাম, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ভেঙ্কটেশ্বরা টেম্পল। এটা বিষ্ণু, তো তো সেই জন্য বিষ্ণুকে ভেঙ্কটেশ্বরা বলা হয়, তাই ভেঙ্কটেশ্বরা টেম্পল হচ্ছে তিরুপতি, তিরুপতির একটা জায়গা অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্ন, কোথায় গেল প্রশ্ন? আচ্ছা, সিপিএল এর পুরো নাম কি? সিপিএল না সিপিইউ? সিপিইউ এর পুরো নাম উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর বেশি ডেপথে গিয়ে লাভ নেই, তার কারণে প্রত্যেকে বাচ্চা বাচ্চা জানতা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারে। 47 নম্বর হচ্ছে ডায়াবডেসিস, ডায়াবডেসিস এই কথাটা কোন, কোথায় দেখা যায়? ডায়াবডেসিস কথাটা দেখা যায় শ্বেত রক্তকণিকা ধারণ, এটা হচ্ছে রোগ, শ্বেত রক্তকণিকার এক প্রকার রোগ, ডায়াবডেসিস। বেশ, মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত, মানব উন্নয়ন সূচক এইটাকে বলা হয় এইচডিআই, সরি এইচডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইউএনডি, ইউএনডিপি। এটি স্থাপিত হয়েছিল 1965 সালে, আর প্রথম ইনি এইচডি আই রিলিজ করেছিলেন 1990 সাল থেকে, ঠিক আছে। তো উত্তর হবে 1990, এসডিআই ইউএনডিপি রিলিজ করে। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্কে, ইউ ইয়র্ক হয়ে যাচ্ছে, ইউ ইয়র্ক না নিউ ইয়র্ক। পরের প্রশ্ন বলছে রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত? আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, ঘুমার হচ্ছে ভিল উপজাতির সাথে যুক্ত রাজস্থানে, ঠিক আছে। একটি জায়গা হচ্ছে ভিল, ওই ওই অঞ্চলে খানদেশ বলে, খানদেশ, তো ওই অঞ্চলেই হচ্ছে তারা বসবাস করে। মনে থাকে ডান্ডিয়া কোথাকার? ডান্ডিয়া, ডান্ডিয়া, ডান্ডিয়া রাস, ডান্ডিয়া গারবা, এটাই হচ্ছে গুজরাট। আর তরঙ্গমেল, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তরঙ্গমেল হচ্ছে তোমার গোয়া, গোয়া, ঠিক আছে। গোয়াতে গেলে কি হয়? তরঙ্গ উঠে যেতে, একেবারে তরঙ্গ ওয়েভ সঞ্চারিত হয়, তো সেভাবে মনে রাখতে পারো গোয়া হচ্ছে তরঙ্গমেল। 50 নম্বর, ভারতরত্ন, সবে হাফ কোয়েশ্চেন এসছে, এখনো হাফ রাস্তা যেতে হবে। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মশ্রী কোন সময় দেয়া হয়? ম্যারাথন ক্লাস এগুলো, ঠিক আছে। সেশন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। উত্তর সোজা,
উত্তরটা হবে অপশন নাম্বার প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, প্রবাসী ভারতীয় দিবস নাকি গান্ধী জয়ন্তী। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ প্রজাতন্ত্র দিবস 1954 সাল থেকে প্রথম দেয়া হচ্ছে এগুলো, ঠিক আছে। 1954, 954 হয়ে গেল দেখি। কি বললাম, 1954 সাল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন দেখো, এটা র্যাপিড ফায়ার, আমি কোনো এক্সপ্লেন করছি না, এক একটা প্রশ্নের কিন্তু আমি প্রচুর এক্সপ্লেন করি। যদি স্ট্যাটিক জিকের এক্সপ্লেন দেখতে চাও তাহলে দেখো আই বাটনে রয়েছে, আই বাটনে রয়েছে একটি লিঙ্ক হচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সেও তোমার লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টটার, ওইখানে দেখবে প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াসের অনলি স্ট্যাটিক জিকের আমি ঢেলে ঢেলে এক একটা প্রশ্ন কিছু মনে হয় 20টা করে আমি ইনফরমেশন বলেছি, ঠিক আছে। ওই ভিডিওটা 100% তোমাদের দেখা উচিত, ওটা অবশ্যই দেখে দিও, প্রচুর লাভ হবে, প্রচুর লাভ হবে। আমি বলছি কমন কোয়েশ্চেন ওখান থেকেই পাবে, প্রচুর আমি ইনফরমেশন ঢেলে ঢেলে দিয়েছি, যদি ডিটেল দেখতে চাও। তো 51 নম্বর কোয়েশ্চেন বলছে সাদা হাতির দেশ বা শ্বেত হাতির দেশ কাকে বলা হয়? ঘাইল্যান্ড, ঘাইল্যান্ড কি ভাই? থাইল্যান্ড, টাইপিস্টটাকে ধরতেই হবে। উত্তর হবে অপশন নাম্বার এ, থাইল্যান্ড, ঠিক আছে। বেলজিয়াম সম্পর্কে আমি বলেছি অলরেডি, মঙ্গোলিয়ার খুরাল এবং হচ্ছে গোবি মরুভূমি মনে রাখবে। খুরাল হচ্ছে ওদের পার্লিয়ামেন্ট এবং হচ্ছে ওদের কারেন্সিটা মনে রাখ, বলতো কি কারেন্সি? কারেন্সি হচ্ছে টোগরোক, টোগ রোগ, ঠিক আছে। আর ক্যাপিটালটা ইন্টারেস্টিং জানো কি? উলান বাটোর, উলান বাটোর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 52 নম্বর বলছে গরম পানি স্যাংচুরি, স্টার 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 আগে স্টার, ঠিক আছে। গরম পানি, গরম গরম কোশ্চেন বলছে কোথায় অবস্থিত, গরম পানি অবস্থিত কোথায়? গরম পানি অবস্থিত সিকিম, নাগাল্যান্ড, আসাম নাকি হচ্ছে গুজরাট। অপশন নাম্বার সি, আসামে অবস্থিত গরম পানি স্যাংচুরি। এটা হচ্ছে তোমার একটা হট স্প্রিং, ঠিক আছে। হট স্প্রিং কে আমরা কি বলি বাংলায়? হট স্প্রিং কে বলি কি বলি গো? হট স্প্রিং উষ্ণ প্রস্রবণ। পশ্চিমবঙ্গে আছে একটা, সেটাকে আমরা বলি বক্রেশ্বর, বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলাতে? বীরভূম জেলাতে অবস্থিত, মনে রেখে দিও। তিনটে হট স্প্রিং এর নাম বলছি, বেশ গুলায় আমাদের, আজ থেকে গুলাবে না, তো মনে রেখে দিও। এক, তপ্ত পানি, পানি। 2 নম্বর মনে রাখবে হচ্ছে তপ্ত পানি, ঠিক আছে। আর 3 নম্বর মনে রাখবে তাতা পানি, समझे। এবার স্টেট বলতে হবে, হ্যাঁ समझे, স্টেট বলিনি আর বলছো समझे। স্টেট বলি, তপ্ত পানি অবস্থিত এইচপি গ্যাস না, এইচপি মানে হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত তপ্ত পানি। এবার তপ্ত পানি অবস্থিত, তপ্ত পানি অবস্থিত ওডিশা, ওডিশা এবং হচ্ছে তপ্ত পানি, তপ্ত পানি ওড়িশাতে, আর তপ্ত পানি হচ্ছে তোমার ছত্তিশগড়, ছত্তিশগড়, ঠিক আছে। তো এই তিনটে রাজ্য মনে রেখে দিও। আর বলবো আর একটা আছে তোমার ধুনি পানি, নেই ওটা এমপিতে অবস্থিত, ধুনি পানি বেশি ইম্পর্টেন্ট, হট স্প্রিং থেকে প্রশ্ন আসে। 53 নম্বর প্রশ্ন বলছে বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর, উত্তর কি দেবে তুমি? একটুখানি এটা ডেপথটা কমিয়ে নি, কত তো হলো। আচ্ছা চলো, বলছে বিশ্ব ব্যাংক মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, ব্রাসেলস নাকি ভিয়েনা। অপশন নাম্বার বি, ওয়াশিংটন ডিসিতে আইএমএফ মানে হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও হেডকোয়ার্টার অবস্থিত। এই ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ কে একসাথে বলা হয় ব্রিটন উড, ব্রিটন উড কনফারেন্সের ফলে এটা দুটো সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। ব্রাসেলসে হেডকোয়ার্টার হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ব্রাসেলসে রয়েছে, একটা হচ্ছে তোমার ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, ন্যাটো ন্যাটা হয়ে গেছে দেখি, ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আরেকটা মনে রাখবে ইউরোপিয়ান ইউনিয়ন, এই দুটো অবস্থিত। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার ক্যাপিটাল, ব্রাসেল হচ্ছে ব্রাজিলের ক্যাপিটাল। ভিয়েনাতে ওপেক রয়েছে, ঠিক আছে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, ঠিক আছে। বেশ ভালো কথা। নিউ ইয়র্ক সিটিতে ইউএনও রয়েছে, তারপরে ইউনিসেফ রয়েছে, তারপরে ইউএনডিপি রয়েছে, এগুলো সব নিউ ইয়র্ক সিটিতে রয়েছে, ওকে। পরের প্রশ্ন বলবো,
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যত্ন সহকারে এটি একটি করে স্টার দেবেন, ঠিক আছে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এইটি ভারতবর্ষের প্রথম অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটি অবস্থিত মহারাষ্ট্রের ট্রম্বেতে। মহারাষ্ট্রের ট্রম্বেতে। কত সালে? উত্তর হবে 1954 সালে স্থাপিত হয়েছে। নাম দিয়েছিল কি? তোমার স্থাপন করেছিল হোমি জাহাঙ্গীর ভাবা। তার ডেথ হওয়ার পর তাকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামকরণ করা হয়। ছোট করে দাঁড়াবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বার্ক হবে। তো বার্ক ট্রম্বেতে অবস্থিত, মনে থাকবে। আর সরি, ভারতবর্ষের প্রথম অ্যাটমিক ইলেকট্রিক জেনারেট করা হয় বা বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে তারাপুর, ঠিক আছে। এটা স্থাপিত হয়েছিল 1969 সালে, যেই বছর ইসরো তৈরি হয়, ব্যাঙ্গালোরের হেডকোয়ার্টার ইসরো, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, ঘূর্ণিঝড় গুলাব এর নামকরণ কোন দেশ করেছিলেন? এই ঘূর্ণিঝড় গুলাব কে দিয়েছিল? কে দিতে পারে তোমার মনে হয়? পাকিস্তান। পাকিস্তান গুলাব এই ঘূর্ণিঝড়ের নামটা করেছিল, ঠিক আছে। বেশ, এই গুলাব ঘূর্ণিঝড় 2021 সালে ওড়িশা কোস্টে এসেছিল, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, ডিডিটি কে আবিষ্কার করে? স্টার, আগে স্টার, স্টার স্টার স্টার, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিডিটি কে আবিষ্কার করেছে? ডিডিটির পুরো নাম হচ্ছে তোমার ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। তো ডিডিটির পুরো নামটা দেখে নিই, ইম্পর্টেন্ট। ওকে। আর এটা আবিষ্কার করেছে মুলার, পল মুলার। এই পল মুলার ডিডিটি আবিষ্কার করে বসে আছে, যেটা এখন ইউএসএ ব্যান করে দিয়েছে। ডিডিটি প্রচুর পরিমাণে হার্মফুল হয় মাটির জন্য, তার কারণ এটা নন ডিগ্রেডেবল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পচনশীল নয়, সেই কারণে। রোনাল্ড রস, না বললেই নয়, রোনাল্ড রস কি কে এই ব্যক্তিটা? ম্যালেরিয়া প্যারাসাইট আবিষ্কার করেছিল এই রোনাল্ড রস। ম্যালেরিয়া, ম্যালেরিয়া মনে রাখবে, ম্যালেরিয়া রোনাল্ড রস, ব্রিটিশ ছিলেন। 57 নম্বর প্রশ্ন বলছে, বেশ ভালো প্রশ্ন বলছে, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? এটা হচ্ছে হিস্ট্রির কোশ্চেন, স্টার দেবে। ভালো প্রশ্ন। পাকিস্তান প্রস্তাবটি মোহাম্মদ আলী জিন্নাহ নয়, মোহাম্মদ ইকবাল প্রথম। অপশন নাম্বার মোহাম্মদ ইকবাল, চৌধুরী রহমত আলী, নাকি হচ্ছে সোহরাবর্দী? উত্তর হবে অপশন নাম্বার সি, চৌধুরী রহমত আলী। তিনি হচ্ছেন এটি পাকিস্তান প্রস্তাবটির জনক, ঠিক আছে, পাকিস্তান কথাটি। কিন্তু মোহাম্মদ ইকবাল সবার প্রথমে বলেছিলেন যে একটি পৃথক দেশ লাগবে, পৃথক মুসলিম রাষ্ট্রের কথা বলেছিলেন হচ্ছে মোহাম্মদ ইকবাল, যিনি একটা সময় সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন। সারে জাহাঁ সে আচ্ছা। পরের প্রশ্ন বলবো, আচ্ছা, এই যে পাকিস্তান প্রস্তাব, এটা একটা সেশন ছিল মুসলিম লীগের। সেশনটা ছিল লাহোর সেশন 1940, মনে রেখে দিবেন। লাহোর সেশন 1940, যেটাকে আমরা লাহোর সেশনও বলি বা হচ্ছে তোমার পাকিস্তান প্রস্তাব সেশনও বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 38তম প্যারালাল বিভক্ত করেছে কাকে? 38তম প্যারালাল, এই ধরনের কোশ্চেন কিন্তু একদমই হচ্ছে তোমার মিসলেনিয়াস জাত কোশ্চেন, মিসলেনিয়াসের ফেভারিট কোশ্চেন, এগুলো দেবে। প্রথমত ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ রয়েছে, ইন্ডিয়া চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন রয়েছে। আর হচ্ছে তোমার উত্তর হবে অপশন নাম্বার ডি, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। পৃথিবীর দীর্ঘতম লাইন হচ্ছে কানাডা অ্যান্ড ইউএস এর মধ্যে রয়েছে, ইউএস এর মধ্যে। এই কোশ্চেনটা তোমাদের জন্য ছাড়লাম, এটা মনে হয় সম্ভবত দ্বিতীয় প্রশ্ন হবে, তোমাদের জন্য ছেড়েছি আমি। কাইন্ডলি অ্যান্সারটা দিও। কানাডা এবং হচ্ছে ইউএস এর মাঝখানে কোন প্রণালী রয়েছে? এই প্রণালী না, সরি, কোন লাইন রয়েছে? কোন লাইন দ্বারা এই দুটো বিভক্ত বা বিভাজিত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া হয়ে গেল। আচ্ছা, নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনামের মধ্যে একটা লাইন এক্সিস্ট করতো, যেটা এখন আর নেই, কিন্তু পরীক্ষায় আসে, সেটা লিখতে হবে। 17তম প্যারালাল, 70th, আর এই যে প্যারালাল, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্থ ভিয়েতনাম সাউথ ভিয়েতনামের মাঝখানে রয়েছে। পরের প্রশ্ন বলবো 59, রামসার সাইট। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলেছি বেছে বেছে কোশ্চেন এনেছি তোমাদের জন্য। যদি ভালো লাগে সেশন, অবশ্যই একটি লাইক করে দিও, অবশ্যই একটি লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও যদি ভালো লাগে তো। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশন করছে যে কোনো এক্সামের, শুধু মিসলিনিয়াস কেন, যে কোনো এক্সামের জন্য, সে ক্লার্কশিপ হতে পারে, তারপরে আর যাই এক্সাম আসছে সামনে, পুলিশ এক্সাম হতে পারে, বিশেষ করে পুলিশ কেপি এবং ডব্লিউপি, তাহলে এই কোশ্চেন গুলো প্রত্যেকটা পরীক্ষায় আসে, তাদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে আমারও লাভ হবে, তোমারও লাভ হবে, এবং জানতে পারবে যে তোমাদের জন্য আমি এই ধরনের কোশ্চেন গুলো এনে থাকি, আমার চ্যানেল সম্পর্কে একটু জানতে পারবে। তো চলো উত্তরে ফিরে আসি। বলছে রামসার সাইট কথাটির যেটির সঙ্গে যুক্ত সেটি হচ্ছে জলাভূমি, বনভূমি, উপত্যকা নাকি তৃণভূমি? উত্তর কি বলবে? অপশন নাম্বার এ, জলাভূমি, যেটাকে বলা হয়
ওয়েটল্যান্ড হচ্ছে তোমার রামসার সাইট। বেশ কিছু ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে রামসার এটা একটা শহর, কোথাকার না ইরানের শহর। এই ইরানে 1971-এ সবাই মিট করেছিল, ওয়ার্ল্ড ইয়েগুলো তোমার কি বলে রাষ্ট্রের প্রধানেরা। তারা ডিসাইড করেছে আমরা জলাভূমিকে সংরক্ষণ করব, যেটি এক্সিস্টে এসেছিল হচ্ছে তোমার ক্ষমতায় এসেছিল 1975 সালে, এটি ফোর্স এসেছিল মনে রাখবে। সিগনেচার হচ্ছিল 75-এ, ক্ষমতা এসেছিল 75, আরে সিগনেচার হচ্ছিল 71-এ, ক্ষমতা এসেছিল 75-এ, ঠিক আছে মনে থাকবে। ইরানের একটি শহর, সেই জন্য এটাকে বলে দেওয়া হয়েছে রামসার সাইট, প্রত্যেকটি জলাশয়কে। লাস্ট কোশ্চেন আমার, 2 ফেব্রুয়ারি এইটা হচ্ছে তোমার রামসার সাইট ডে বলা হয়, স্টার দেবে কোশ্চেনটাতে, ভীষণ ইম্পর্টেন্ট। 2 ফেব্রুয়ারি রামসার সাইট ডে। আরেকটা কোশ্চেন বলি চলো, ভারতবর্ষের প্রথম রামসার সাইট 1981 সালে, এটা হচ্ছে তোমার কেওলাডেও, রাজস্থান। কেওলাডেও। এন্ড হচ্ছে চিল্কা, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো যে সপ্তপর্ণী কেভ কোথায় অবস্থিত, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভীষণ পরিমাণে, বলছে সপ্তপর্ণী কেভ কোথায় অবস্থিত, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সাঁচি, রাজগীর, নালন্দা নাকি পাওয়াপুরি? বিহারে অবস্থিত। এবার বিহারের আনসার হচ্ছে সাঁচিকে বাদ দিয়ে রাজগীর বিহারে, নালন্দা বিহারে, পাওয়াপুরিও বিহারে। তাহলে বিহারের কোথায় অবস্থিত? অপশন নাম্বার সি নয়, সি এর সাথে কি দুশ্মনী। চলো রাজগীর আনসার হবে, রাজগীর হচ্ছে বিহারে, এখানেই হচ্ছে তোমার সপ্তপর্ণী কেভ বসে। বিহারে আরেকটা রয়েছে বারবারা কেভ, এটা জৈনদের দিয়েছিল এইটা বারবারা কেভটা থাকার জন্য সম্রাট অশোক। পরীক্ষায় প্রশ্ন আসে, উত্তর বলবে তোমরা। মানে আরেকটা প্রশ্ন বলছি, সেটা হচ্ছে তোমার মানে পয়েন্ট বলছি, লিখে রাখবে। ফেমাস কেভ অজন্তা কেভ মহারাষ্ট্র, এলিফেন্টা কেভ মহারাষ্ট্র, বাদামি কেভ মহারাষ্ট্র, কর্ণাটক। বাদামি, এটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটক, ঠিক আছে। আরেকটা লিখবে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোরা কেভ, খুব পরীক্ষায় আসে, বোরা কেভ, ঠিক আছে। বোরা কেভ কোথায়? এপি তে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে, বিশাখাপত্তনমের কাছে। কারলা কেভ মহারাষ্ট্র, MH, ঠিক আছে, কারলা কেভ। আমি তোমাদের বোঝানোর জন্য বলছি কিন্তু, বা ইনফরমেশন গুলো রিভিশন করানোর জন্য বলছি, হ্যান্ড রাইটিং এর নজর দিও না কিন্তু, ওকে, নজর লেগে গেছে আমার। পরের প্রশ্ন বলছে 61 নাম্বার কোশ্চেন, প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন কে? কমনওয়েলথের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন প্রথম ভারতীয়, কথা বলছেন প্রথম ভারতীয়, স্টার। আচ্ছা, উত্তর হবে অপশন নাম্বার এ, কমলেশ্বর শর্মা। একটা কথা বলি, এই যে কমনওয়েলথ সম্পর্কে আমি কিন্তু প্রিভিয়াস সেটও বলেছি, ওই যে বললাম মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার 2007-এর সেটটা দেখবে, 2007 যেটা আমি করেছিলাম স্ট্যাটিক জিকের উপরে, ওইখানে কমনওয়েলথ সম্পর্কে ঢেলে ঢেলে আমি বলেছি ডিটেলডে। এখানে শুধু একটাই কথা বলবো, কমনওয়েলথ ডে পালন করা হয় 24শে মে, 24শে মে হচ্ছে কমনওয়েলথ ডে, ব্যাস। পরের প্রশ্ন বলছে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর, অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের, আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা হচ্ছে তোমার ইউএনওর পার্ট। নিউ ইয়র্ক সিটি, দ্য হেগ, প্যারিস না জেনেভা? উত্তর হবে অপশন নাম্বার এ, দ্য হেগ, নেদারল্যান্ডস, নেদারল্যান্ড, ওকে। আচ্ছা, নিউ ইয়র্কে তো কি কি আছে আমি বলে দিয়েছি অলরেডি। ইউনিসেফের ক্যাপিটাল রয়েছে, তারপর হচ্ছে তোমার ইউএনডিপি ক্যাপিটাল রয়েছে, হেডকোয়ার্টার রয়েছে, হেডকোয়ার্টার, ওকে। আর প্যারিসে রয়েছে, খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো। যদি বলা হয় ইউনেস্কো হেডকোয়ার্টার, তাহলে প্যারিসে বলবে, আর যদি বলে ইউনিসেফ, তাহলে হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ওকে। প্যারিসের কাছে মানে ফ্রান্সে রয়েছে, ফ্রান্সের একটা শহর নাম হচ্ছে, প্যারিসের একটা শহর, প্যারিস নয় তোমার কি বলে, ফ্রান্সের একটা সিটি রয়েছে নাম হচ্ছে লিওন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বলছি, লিওনে কে রয়েছে? লিওনে রয়েছে ইন্টারপোল। ইন্টারপোল, অনেক সময় ইন্টারপোলের ফুল ফর্ম দিয়ে দেয়, উত্তর বলবে ইন্টার ফর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ, ঠিক আছে। জেনেভাতে না জানি কত কিছু রয়েছে, ঠিক আছে, অনেক 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 রয়েছে, ডব্লিউটিও রয়েছে, ডব্লিউটিওর হেডকোয়ার্টার রয়েছে, তারপরে হচ্ছে তোমার হু রয়েছে, হুম, আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপর হচ্ছে রেড ক্রস, ঠিক আছে, এগুলো সবার রয়েছে হেডকোয়ার্টার। পরের প্রশ্ন 63 নাম্বার, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে?
সাইক্লোন বলে না, একদমই না। আমাদের এখানে যেটা ভারত মহাসাগর বঙ্গোপসাগরে হয় সেটা হচ্ছে সাইক্লোন। হ্যারিকেন, টর্নেডো নাকি টাইফুন? আনসার ইজ অপশন নাম্বার ডি, টাইফুন। ঠিক আছে, টাইফুন। জাপান সাগরে হ্যারিকেন, হ্যাঁ জাপান সাগরে হ্যারিকেন। আর টর্নেডো দেখা যায় হচ্ছে তোমার ইউএসএ তে। আচ্ছা, হ্যারিকেনটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, তুমি একটু বলো তো জাপান সাগরে নাকি হচ্ছে ইউএস এর কাছেই দেখা যায়, এটা একটু আমাকে ক্লিয়ার করে দিও কমেন্ট বক্সের মধ্যে, ঠিক আছে? আচ্ছা বেশ, টর্নেডো তো ইউএসএ দেখাই যায়, আর টাইফুন হচ্ছে আনসার। পরের প্রশ্ন বলবো 64 নাম্বার, আরণ্যক বইটির লেখককে? আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি আগে, আরণ্যক উপন্যাসটি লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেটি নিয়ে মুভি করেছেন সত্যজিৎ রায়। ঠিক আছে বেশ, সমরেশ বসু কালকুট, ভ্রমর অ্যান্ড কালকুট সমরেশ বসুর ছদ্মনাম। ঠিক আছে, মহাশ্বেতা দেবী সম্পর্কে আমি বলেছি, আরণ্যক লেখা, আরণ্যক অরণ্য অধিকার, আহ, আরণ্যক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর হচ্ছে অরণ্যে অধিকার হচ্ছে মহাশ্বেতা দেবী। অলরেডি প্রিভিয়াস কোয়েশ্চেন্সে আমি করিয়েছি। ঠিক আছে, চলো বেশ, পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে পুলু কাকে বলা হয়? এইটা হচ্ছে ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন, ডব্লিউবিসিএস এর মেন্স এর কোশ্চেন। পুলু বলা হয় ভারতীয় সৈন্যবাহিনী আমেরিকান নাগরিককে, ফরাসি সৈন্যবাহিনী নাকি চীনের কর্মচারী বৃন্দকে? উত্তর বলবো অপশন নাম্বার সি, ফরাসি সেনাবাহিনীকে বলা হয় কুলু। আনসার ইজ অপশন নাম্বার সি। 66 নাম্বার, কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? এটা তো সায়েন্সের কোশ্চেন ঢুকে গেছে, কিন্তু আমাদের বলতে হবে, বলো আত্মঘাতী থলি বলা হয় কাকে? তো উত্তর হবে অপশন নাম্বার বি, লাইসোসোমকে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে, জীবাণু ঢুকলে জীবাণুকে ধ্বংস করে, নিজেও ধ্বংস হয়ে যায়, ওই জন্য আত্মঘাতী থলি। গলগি বডি হচ্ছে তোমার ট্রাফিক পুলিশ, এন্ড হচ্ছে রাইসোসোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। যন্তর মন্তর কোথায় অবস্থিত? ইলোরা, উজ্জয়িনী, বি নম্বর নেই, উজ্জয়িনী নিউ দিল্লি, কি আবার দিল্লি? উত্তর কি হবে? নিউ দিল্লি, অপশন নাম্বার এটা। তো যাই হোক, অপশন নাম্বার এটা নিউ দিল্লিতে অবস্থিত যন্তর মন্তর। পরের প্রশ্ন বলবো, ইলোরার কেভ হচ্ছে এমএইচ অবস্থিত, মানে মহারাষ্ট্র। 68 বলছে 5G কথাটির অর্থ কি? 5G হচ্ছে ফিফথ জেনারেশন 5G নাকি ফিফথ জেনারেশন। পরের প্রশ্ন বলছে আ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক কে? না জানি কতবার করিয়েছি আমি প্রিভিয়াস ইয়ারে, ধরে ধরে করিয়েছি। উত্তর গীতা মোহরা নয়পাল। প্যাসেজ টু ইংল্যান্ড গীতা মেহরা, ভিএস নৈপাল, নীরজ সি চৌধুরী নাকি রমিলা থাপার? উত্তর হবে অপশন নাম্বার সি, নীরজ সি চৌধুরী। ঠিক আছে, যার ছদ্মনাম ছিল শনিবারের চিঠি। নীরজ সি চৌধুরীর প্রচুর বই আমি আগের প্রিভিয়াস ইয়ারে করেছি, ওই জন্য বারবার বলছি মিসলেনিয়াসের ওই সেটগুলো দেখবে, অনলি স্ট্যাটিক করেছি প্রিভিয়াস ইয়ারে, যেগুলো যেগুলো এসেছে সেগুলোই করিয়েছি। ঠিক আছে, ডিটেইলডে করেছি, ওখানে নীরজ সি চৌধুরীর প্রচুর বই করিয়েছি। আচ্ছা, প্রশ্ন ফিরে আসি, বলছে প্যাসেজ টু ইংল্যান্ড যদি বলা হয় তাহলে হচ্ছে তোমার নীরজ সি চৌধুরীর আরেকটা বই আছে আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি, আর কি বলবে, আত্মঘাতী বাঙালি। তারপরে হচ্ছে তোমার অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, দ্য অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়ান, বেশ ভালো বই, দেখতে পড়তে পারো যদি সময় করে। আমার খুব ইন্টারেস্টিং লাগে এটা, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ। ঠিক আছে, কালচার ইন ভ্যানিটি ব্যাগ, চাকরি বাকরি পেয়ে গেলে সময় করে পড়বে, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, যদি বলা হয় প্যাসেজ টু ইন্ডিয়া তাহলে কি লিখবে? ই এম ফ্রস্টার, ই এম ফ্রস্টার, তিনি লিখেছেন প্যাসেজ টু ইন্ডিয়া। হ্যাঁ, প্যাসেজ টু ইন্ডিয়া। আর ইংল্যান্ড বললে নীরজ সি চৌধুরী। পরের প্রশ্ন বলবো, বলছে ইরানের মুদ্রার নাম কি? দিনার, রিয়াল, বুবেল না রুবেল, রুবেল নাকি ইউরো? রিয়াল, রিয়াল অপশন নাম্বার বি, রিয়াল হচ্ছে ইরানের ক্যাপিটাল, ইরান রিয়াল। ইরানের রাজধানী বলতে পারবে? ইরানের রাজধানী হচ্ছে তেহরান। দেখো, রান, ইরান, তো মনে রাখতে পারো এভাবে করে, রিয়াল, ইরান। ঠিক আছে,
বাগদাদ হচ্ছে ইরাকের, দিনার, দিনার হচ্ছে ইরাকের, আর ইরাকের ক্যাপিটাল হচ্ছে বাগদাদ, ঠিক আছে। আর দিরহাম, দিরহাম হচ্ছে ইউএ ইর ক্যাপিটাল, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস এর কারেন্সি, কারেন্সি ভাই, এগুলো সব কারেন্সি, ঠিক আছে। কারেন্সি, কারেন্সি। আর রুবেল কার? রাশিয়া, রাশিয়া হচ্ছে রুবেল। ওকে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম, লো পড়িয়ে দিয়েছি এখন। অপশন নাম্বার এ শোরা, ডুমা, সিয়াম নাকি মজলিস? কি হবে? আমি অলরেডি পড়িয়েছি তোমাদের। আফগানিস্তানের পার্লামেন্ট আসতে পারে, আসার চান্সেস রয়েছে, বারবার বলছি। অপশন নাম্বার এ সোরা, ঠিক আছে, সোরা। মজলিস হচ্ছে মালদ্বীপ, মজলিস হচ্ছে ইন্দোনেশিয়া, ডুমা হচ্ছে রাশিয়া বলেছি। ওকে, এই যে মজলিস। পরের প্রশ্ন, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন? টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি, দেখো এই যে বাংলা সাহিত্যিকদের যে ছদ্মনাম, এটি অবশ্যই ভালো করে পড়ে যাবে, আসবে একটা কোশ্চেন, চান্সেস খুব হাই, ঠিক আছে। টেকচাঁদ ঠাকুর লিখতে হচ্ছে প্যারীচাঁদ মিত্র, অপশন নাম্বার সি, প্যারীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে। বীরবল, প্রমথ চৌধুরীর হচ্ছে বীরবল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় খেলা কোনটি? কোনটি জাতীয় খেলা? ভারতের জাতীয় খেলা ক্রিকেট, কবাডি, হকি নাকি কোনোটি নয়? অপশন নাম্বার ডি, কোনোটি নয়। তার কারণ আমাদের কোনোটাই জাতীয় খেলা না, কবাডিও নয়, হকিও নয়। অনেকের কনফিউশন হয় হকি নাকি কবাডি, এখন আমাদের জাতীয় খেলা নয় কোনোটাই। সব থেকে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট। আর যখন ভারত দেশ স্বাধীন হচ্ছিল, কনস্টিটিউশন লেখা হচ্ছিল, তখন ছিল হচ্ছে হকি সব থেকে জনপ্রিয়, বা হকিতে আমরা স্ট্রং ছিলাম। ভারতবর্ষ হকিতে হকি ওয়ার্ল্ড কাপ জিতেছিল কোন বছর? 1975, 1975 সালে হকি ওয়ার্ল্ড কাপ জেতে ভারতবর্ষ। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি 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 এটা কোনটি ন কোথায় গেল? নিম্নলিখিত কোনটি বাস্তার অঞ্চলে অবস্থিত? বাস্তার কোথায়? বাস্তার হচ্ছে ছত্তিশগড়ে পড়ে, ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড়ে পড়ে। বান্ধবগড় উদ্যান, ডান্ডেলি না, ডান্ডেলি, আচ্ছা ডান্ডেলি অভয়ারণ্য, ইন্দ্রাবতী জাতীয় অরণ্য নাকি রাজাজি ন্যাশনাল পার্ক? প্রত্যেকটা বলছি, লিখে না। রাজাজি ন্যাশনাল পার্ক ও সরি, ইউপিতে পরে হচ্ছে তোমার রাজাজি জাতীয় উদ্যান, তারপরে হচ্ছে তোমার বান্ধবগড় হচ্ছে এমপিতে। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক এখানেই রয়েছে, পান্না, পেঞ্চ, বান্ধবগড়, এগুলো সব হচ্ছে তোমার মধ্যপ্রদেশে, ঠিক আছে। দান্দেলি ন্যাশনাল পার্ক, দান্দেলি ন্যাশনাল পার্ক হচ্ছে অবস্থিত কর্ণাটকা, কর্ণাটকে দান্দেলি ন্যাশনাল পার্ক। আর এই কর্ণাটকের সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবে, বন্দিপুর ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক। আর ন্যাশনাল পার্কের ছোট থেকে যখন ন্যাশনাল পার্ক পড়তে শিখেছো, শুনতে শিখেছো, তখন তোমরা একটাই জানো, যেটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা আসামে অবস্থিত, ঠিক আছে। আর উত্তর হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। তার কারণ এখানে একটা নদী রয়েছে, নাম হচ্ছে ইন্দ্রাবতী, যেটা গোদাবরীর কি বলে ট্রিবিউটারি, এবং এই নদীর উপরে অবস্থিত যে চিত্রকূট জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাত। আর এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় নায়াগ্রা অফ ইন্ডিয়া, ভারতের নায়াগ্রা, নায়াগ্রা, ঠিক আছে, ভারতের নায়াগ্রা বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে যেতে পারি কিন্তু কেন যাব? কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব, কে লিখেছেন? খুব বিখ্যাত একজন, নাম হচ্ছে অপশন সি, শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় লেখা যেতে পারি কিন্তু কেন যাব। একজন বিখ্যাত লেখক রয়েছে জয় গোস্বামী, না বললেই নয়, তাই আমি বলে দিচ্ছি, কবি পরীক্ষা আসার চান্সেস খুব বেশি, ঠিক আছে। এই যে জয় গোস্বামী, তার লেখা এক নম্বর মনে রাখবে, যারা বৃষ্টি দেখলেই নিজেদের আটকাতে পারে না, যারা বৃষ্টিতে ভিজেছিল এক, আরেকটা হচ্ছে পাগলি তোমার সঙ্গে, পাগলি তোমার সঙ্গে, ঠিক আছে। পাগলি নামটা শুনলেন একটা সিরিয়ালের কথা মনে পড়ে আমার। তো অপশন নাম্বার হচ্ছে তোমার
1 and 2 এই দুটো বই মনে রাখবে। জয় গোস্বামীর খুবই পরিচিত বই, খুব আসে পরীক্ষায়। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা খুব বিখ্যাত, টেনিদা। নারায়ণ দেবনাথের হচ্ছে তোমার হাদাবোদা, নোন্টে ফন্টে এবং বাটুল দি গ্রেট। পরের প্রশ্ন বলবো 76 নম্বর, দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি ভারতবর্ষে? মহাবীর চক্র, বীর চক্র, অর্জুন পুরস্কার নাকি হচ্ছে অশোক চক্র? দেখো এই যে অর্জুন পুরস্কার এটা হচ্ছে খেলাতে দেয়, তো সুতরাং এটা আগে সাইড করে দাও। ওকে, তো উত্তর হবে বলছে সব থেকে বড় হচ্ছে কোনটা? মহাবীর চক্র। হ্যাঁ, সব থেকে বড় হচ্ছে পরমবীর চক্র, তারপর হচ্ছে মহাবীর চক্র, 3 নম্বরে আসছে হচ্ছে তোমার বীর চক্র। তো উত্তর অনুযায়ী অপশন অনুযায়ী উত্তর হবে অপশন নাম্বার এ, মহাবীর। পরের প্রশ্ন বলছে হচ্ছে ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে? আমি অলরেডি বলে দিয়েছি ইউরোপের মহাযুদ্ধের স্থান বা ব্যাটল ফিল্ড অফ ইউরোপ, অপশন নাম্বার বি। বেলজিয়ামকে বলা হয় ব্যাটল ফিল্ড অফ ইউরোপ বা হচ্ছে তোমার ককপিট অফ ইউরোপ, বেলজিয়াম। ঠিক আছে, বেলজিয়ামের ব্রাসেলস। ন্যাটো, ন্যাটো আর কি? ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, লন্ডনে খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমার অ্যামনেস্টি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো পরের প্রশ্ন বলছে 78 নম্বর, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? আগে এটাকে স্টার মার্ক করো, ভীষণ ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। উত্তর হবে লখনৌ, রুরকি, ভাবানগর নাকি নিউ দিল্লি? আনসার ইজ অপশন নাম্বার এ, লখনৌ, ইউপির ক্যাপিটাল। এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে গোমতী, মানে গোমতী নদীর তীরে অবস্থিত। লখনৌতে একটি গুরুত্বপূর্ণ স্টেডিয়াম রয়েছে, মনে রাখবে একনা, একনা স্টেডিয়াম। ওকে, জাতীয় বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 14 ফেব্রুয়ারি। হ্যাঁ বাবুরা, কি বলছো ভাইরা বোনেরা? 14 ফেব্রুয়ারি তো নয়, অপশন নাম্বার বি, 25শে জানুয়ারি, এটা হচ্ছে ন্যাশনাল ভোটার ডে। তারপর হচ্ছে তোমার ন্যাশনাল ভোটার ডে সাথে সাথে মনে রাখবে হচ্ছে তোমার ট্যুরিজম ডে। 28শে ফেব্রুয়ারি আনসার হবে, 28শে ফেব্রুয়ারি। তার কারণ 1928-এ সিভি রমন স্ক্যাটারিং অফ লাইট, রমন এফেক্ট আবিষ্কার করেছে, সেই কারণে হচ্ছে তোমার এটাকে তোমার বলা হচ্ছে তোমার জাতীয় বিজ্ঞান দিবস। ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? ন্যাশনাল টেকনোলজি ডে যদি মনে করো, সেটা মনে রাখবে হচ্ছে তোমার মে মাসের 11 তারিখে। কেন মে মাসের 11 তারিখে? কেন? তার কারণ হচ্ছে মে মাসের 11 তারিখে হচ্ছে আহ, আমরা সফলভাবে 1998 সালে পোখরান টেস্ট করতে পেরেছিলাম। অপারেশনের নাম ছিল কি নাম ছিল? শক্তি, অপারেশন শক্তি। আরেকটা মনে রাখবে ন্যাশনাল স্পেস ডে, সেটা আমরা পালন করি 23শে আগস্ট। ঠিক আছে, 23শে আগস্ট কেন পালন করি? তার কারণ এই 23শে আগস্টই আরে কি বলে এটাকে, চন্দ্রযান 3 মুনের সাউথ পোলে ল্যান্ড করেছিল গত বছর, সেই জন্য এটাকে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করে দিয়েছে? না, আমাদের এটা স্পেস ডে। পরের প্রশ্ন বলবো, পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বলো, বলিনি, মিথ্যা কথা বলতে পারবে? আমি বলিনি। মন্ট্রিল প্রোটোকল হয় ভাই। উত্তর হবে জেনেভাতে রয়েছে। ঠিক আছে, জেনেভাতে। হেগ সম্পর্কে বলেছি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ঠিক আছে, আচ্ছা, মন্ট্রিল প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয় এবং কেন? ওজোন লেয়ার ডিপ্লেশন যাতে না করে সেই জন্য তারা শপথ নিয়েছিল কানাডার মন্ট্রিলে। কত সালে? 1987 সালে। আর এটাকে ফোর্সে আনা হয়েছে, এসছে কিন্তু পরীক্ষাতে আগের বার, যে কত সালে স্বাক্ষর হয়েছে এবং হচ্ছে সাথে সাথে কত সালে ফোর্সে এসছে, 2 বছর পর, 89-এ। ঠিক আছে, 89-এ কেম ইন্টু ফোর্স। ঠিক আছে, কার্যকরী হয়েছে মন্ট্রিল কানাডাতে। কিসের জন্য? এটা সব থেকে ইম্পর্টেন্ট, ওজোনের জন্য। খাওয়া দাও ওজন বাড়াও না, সেই ওজন নয়, এটা হচ্ছে তোমার ওজোন লেয়ার ডিপ্লেশন। ঠিক আছে, আচ্ছা, বেশ ভালো কথা। আরেকটা মন্ট্রিলের সাথে সাথে এর সাথেই মনে করে রাখো ফ্রি, সেটা হচ্ছে এর সাথে একটা ফ্রি কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। ভাই, কিয়োটোতে সি হয় না ভাই, তাহলে এই হচ্ছে কিয়োটো প্রোটোকল। এটা কিসের জন্য? এটা হয়েছিল তোমার গ্রিন হাউস গ্যাসের জন্য। চলো, গ্রিন হাউস গ্যাসটা না গ্রিন দিয়ে লিখি, গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য, কমাবে বলেছে, গ্রিন হাউস গ্যাস আমরা কমাবো। ঠিক আছে, তো G8 একটা গ্রুপ রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে যে 2050-এর মধ্যে তারা
50% করে ফেলবে তাদের যে তোমার কি বলে কার্বন এমিশন রয়েছে, ঠিক আছে। তো গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য টোকিও জাপানে এটা স্বাক্ষরিত হয়েছিল কত সাল? 1997। কেম ইনটু ফোর্স 2005, এটাও পরীক্ষা এসেছিল প্রিভিয়াস ইয়ারে। পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন বলছে মিস্ট্রাল কি ধরনের বায়ু? মিস্ট্রাল হচ্ছে একটি আকস্মিক নিয়ত সাময়িক না স্থানীয় বায়ু? উত্তর বলবে স্থানীয় বায়ু। মিস্ট্রাল হচ্ছে স্থানীয় বায়ু, ঠিক আছে। রেডটা মানে বেশি ভালো লাগছিল, চকমক করছিল, তো রেড দিয়ে লিখবো আমি। পরের প্রশ্ন বলছে পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তুমি যদি মিসলেনিয়াসের ওই এটা দেখো না, পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে এমন কিছু কোশ্চেন আসতে পারে না যেটা আমি করাইনি। প্রত্যেকটা প্রশ্ন, তার মেয়ে, দুই মেয়ে কি বাজায়, তারা কোন অ্যাওয়ার্ড পেয়েছে, রবিশঙ্করের কি কি ইনফরমেশন আমি করাইনি। আমি এখানে আর ডিটেলস যাবো না, ওটা দেখতে পারো। মিসলেনিয়াস স্ট্যাটিক জিকে 2019 থেকে 2006 প্রত্যেকটা স্ট্যাটিক জিকে ডিটেলসে বলেছি, ঠিক আছে। আচ্ছা, তিনি বাজায় হচ্ছে সেতার, ওকে। তার গুরুদেবের নাম কি? আলাউদ্দিন খান, আলাউদ্দিন খান তিনি হচ্ছেন লিখেছেন নয়, তার শিষ্য হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। আচ্ছা, যদি তোমাদের সেশন ভালো লাগে, প্রশ্ন যদি মনে হয় যে সত্য ভালো প্রশ্ন এবং হচ্ছে এই সেশন থেকে তোমাদের যদি লাভ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অবশ্যই, ঠিক আছে। এবং হচ্ছে বন্ধুদের যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলো না, ওকে। কাকা সাহেব নামে পরিচিত নিম্নলিখিত কে? স্টার কোশ্চেন। কাকা সাহেব নামে জি.ভি. যোশী, এম.জি. রানাডে, নৌরোজি, নাকি হচ্ছে তোমার কি ফারুনজি, নাকি হচ্ছে তোমার জি.এইচ. দেশমুখ? জি.ভি. যোশী, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে মার্কো পোলো কোন দেশের লোক? মার্কো পোলো হচ্ছে পর্তুগাল, ইংল্যান্ড, ইটালি নাকি স্পেন? উত্তর হবে পর্তুগাল, ইংল্যান্ড, ইটালি নাকি স্পেন। মার্কো পোলো ইটালির ছেলে, মার্কো পোলো। তো ইটালির ছেলে মার্কো পোলো তিনি এসেছিলেন ভারতবর্ষে এবং হচ্ছে ভ্রমণ করে তার ভ্রমণ কাহিনী লিখে গেছে। কাকাতিয়া ডাইনেস্টির একজন রানী ছিলেন, নাম হচ্ছে রানী রুদ্রমা দেবী। রুদ্রমা দেবী, তার সময় তিনি ভিজিট করেছিলেন ভারতবর্ষকে। 85 নম্বর থাইল্যান্ডের মুদ্রার নাম কি? ভাট। অপশন নাম্বার এ, তো ভাট হচ্ছে মানে বাট আর কি। তো বাট হচ্ছে অপশন নাম্বার বি। বি কোথায়? এ, অপশন নাম্বার এ বাট, এটা হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। র্যান্ড হচ্ছে সাউথ আফ্রিকা, এটা সাউথ আমেরিকা নয়, আফ্রিকা, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? নেলসন ম্যান্ডেলাকে, ঠিক আছে। ভারতরত্ন পেয়েছিলেন কিন্তু, ওকে। লিরা টার্কি, টার্কি। পরের প্রশ্ন বলছে ডুমা কোন দেশের পার্লামেন্ট? বলো, তোমরা আনসার করবে। ডুমা কোন দেশের পার্লামেন্ট? একই বলছো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, অপশন নাম্বার ডি। ডুমা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টকে ডুমা বলা হয়। মজলিস, মজলিস তো। আচ্ছা, ভুটানের কি বলো? ভুটানের হচ্ছে সগ্রু তো, সগ্রু। ইরানেরটা কি? ইরানেরটা জানি না, জানাও আমাকে কমেন্ট বক্সে। পরের প্রশ্ন বলছে টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন? গ্রাহাম বেল, টেলিফোন, জন বেয়ার্ড, লগি বেয়ার্ড। অপশন নম্বরে বি মার্কনি হচ্ছে রেডিও, আর ওটিস। অপশন 88 নম্বর কোয়েশ্চেন, পোলিও টিকা কে আবিষ্কার করেছে? পোলিও টিকা কে আবিষ্কার করেছে? আহ, জোনাস সাল্ক নাকি লুই পাস্তুর? এই দুটোর মধ্যে একটা হবে আনসার। লুই পাস্তুর, অপশন নাম্বার সি জোনাস সাল্ক, সাথে হচ্ছে স্যাবিন, মনে রাখবে স্যাবিন, 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 স্যাবিন। এটা হচ্ছে তোমার পোলিও টিকা আবিষ্কার করে। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্ক, জলাতঙ্ক মানে কি? র্যাবিস, র্যাবিস হচ্ছে লুই পাস্তুর। আর হচ্ছে ফাদার অফ তোমার ভ্যাকসিন বলা হয় যাকে, তার নাম হচ্ছে স্মল পক্স এর ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন যিনি, নাম হচ্ছে এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড জেনার, ঠিক আছে। এডওয়ার্ড জেনার, তিনি হচ্ছে স্মল পক্স এর আবিষ্কার, তাকেই বলা হচ্ছে প্রথম হচ্ছে এটা ভ্যাকসিন, তাই তাকে বলা হয় ফাদার অফ ভ্যাকসিনেশন, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 89 জিকা ভাইরাস কার মধ্যে ছড়ায়? জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? হবে মাধ্যমেই আছে, কুকুরের মাধ্যমে র্যাবিস ছড়ায়, বিড়ালে হচ্ছে ডিপথেরিয়া ছড়ায়, মশা তো না জানি কত কিছু ছড়ায়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, এগুলো সব মশারও ভ্যারাইটি রয়েছে। জিকা ভাইরাস অপশন নাম্বার সি, সাথে সাথে জিকাও ছড়ায়, ঠিক আছে, ম্যালেরিয়া সাথে। মাছি বাহিত একটা রোগ রয়েছে, একটা হচ্ছে তোমার স্যান্ড ফ্লাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার হাউস ফ্লাই। হাউস ফ্লাই যেটা, সেটা হচ্ছে তোমার টাইফয়েড, ডায়রিয়া, কলেরা, এগুলো সব হচ্ছে তোমার
এই তোমার হাউস ফ্লাই যেটা হচ্ছে সাধারণ মাছি, স্যান্ড ফ্লাই লেসমানিয়া দোনোভানি হচ্ছে স্যান্ড ফ্লাই এর, মনে রাখে জানো। 90 বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? বিড়লা তারামণ্ডল অবস্থিত, স্কুল থেকে নিশ্চয়ই নিয়ে গেছে, না নিয়ে গেলে শুনে রাখো অপশন নাম্বার সি, বিড়লা তারামণ্ডল কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। পরে প্রশ্ন বলছে 1991 এর দাবা খেলার জন্ম কোথায় হয়, কোন দেশে হয়? দাবা খেলার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে যায়, উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে। কোশ্চেন জিজ্ঞাসা করা হয় বাবু লোক। নেক্সট কোশ্চেন বলছে আই ডু হোয়াট আই ডু বইটি কার লেখা? স্টার দেবে, একটু সম্মান জানাতে হবে বইটিকে। শ্যাম শরণ, রঘুরাম রাজন, বিজয় গোয়েল, সন্দীপ মিশ্র। আপনারা সন্দীপ ঘোষ ভাবছিলাম, যাই হোক। অপশন নাম্বার ঘ, অপশন নাম্বার সি এর সাথে কি দোষ আছে ভাই? উত্তর হবে অপশন নাম্বার বি, রঘুরাম রাজন। তিনি হচ্ছেন ফর্মার কি বলে গভর্নর ছিলেন হচ্ছে আরবিআই এর, ওকে, মানে আরবিআই এর গভর্নর ছিলেন, তো ফর্মার গভর্নর অফ আরবিআই। তার আরো কিছু ইম্পর্টেন্ট বই আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য থার্ড পিলার, থার্ড পিলার। 2 নম্বর মনে রাখবে ফল্ট লাইন, ফল্ট লাইন বেশ ইম্পর্টেন্ট বই, ও ব্যাস আর লাগবে না। 93 বলছে ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোথায় রয়েছে? দেখো স্টেডিয়াম দিয়ে কোশ্চেন আসে, বেশ আসে, ওকে। আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে স্টেডিয়াম গুলো করিয়ে দেবো পুরো ম্যাপ সহ, তোমরা ওই সেশনটা অবশ্যই দেখো, কালকেই করিয়ে দেবো, ঠিক আছে। তো বলি রূপ সিং স্টেডিয়াম কোথায় রয়েছে? আচ্ছা কোথায় নয়, কোন খেলার সাথে যুক্ত, যাই হোক দুটোই বলবো। এটা একটা ক্রিকেট স্টেডিয়াম যেটা রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, ঠিক আছে। বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম দুটো, আরেকটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম। যদি বলে বিরসা মুন্ডা হকি, সেটা হচ্ছে রৌরকেল্লাতে রয়েছে হকিটা। আর যদি বলে বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম, সেটা হচ্ছে রাঁচিতে রয়েছে। এই যে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম যেটা রৌরকেল্লা, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম, ঠিক আছে। আরেকটা আছে না, চলো ক্লাসে বলবো। 94 হচ্ছে কুচিপুড়ি জনপ্রিয় নৃত্য, এর থেকে সোজা প্রশ্ন দিতে হয় না, অনেকক্ষণ পরে একটা সোজা প্রশ্ন এসছে। কুচিপুড়ি জনপ্রিয় নৃত্যটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুর তো হবে না, কেরালা, অন্ধ্রপ্রদেশ। আনসার অপশন নাম্বার সি, দেখেছো তো সিটার সাথে কি যে সম্পর্ক। অপশন নাম্বার সি, অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি, একটা গ্রাম আছে কুচিলাপুরম, সেই গ্রামের নাম অনুসারে। 95 বাইসাইকেল কে আবিষ্কার করেছে? নিকলসন, ম্যাকমিলান নাকি জন বেয়ার্ড লগি? হবে না, টিভি আবিষ্কার করেছে মার্টিন ক্লাইভ। উত্তর হবে অপশন নাম্বার বি, ম্যাকমিলান। ম্যাকমিলান হচ্ছে কারেক্ট অ্যান্সার। 96 বলছে রেঙ্গুন কোন নদীর তীরে পড়ে? আচ্ছা এই যে রিভার অ্যান্ড হচ্ছে সিটিজ, পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট আসবে, দেখে যাবে অবশ্যই। নীল নদীর তীরে 4টে আমি বলে দিয়েছি শহর, গঙ্গা তো হবে না, উত্তর লিখবে অপশন নাম্বার ডি, হ্যাঁ ইরাবতী নামে একটি নদী তোমার মায়ানমারও প্রবাহিত হয়, গঙ্গা সিন্ধু তো হবেই না। পরের প্রশ্ন 97 বলছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? স্টার মার্কের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। 8 তারিখ, 8ই মে, 8 মে, 8 মে হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, লাল কালি দিয়ে লিখলাম, মনে থাকে যেন। পরের প্রশ্ন বলছে 98 প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছেন তার নাম কি? কমলজিৎ সিন্ধু, অপশন নাম্বার সি কমলজিৎ সিন্ধু। তিনি হচ্ছেন 1997-এ 1997-এ জিতেছেন, এটা ছিল হচ্ছে তোমার কি বলে ব্যাংকক এশিয়ান গেমস, ব্যাংকক এশিয়ান গেমসে গোল্ড জিতেছিলেন প্রথম ব্যক্তি। কিসে জিতে? 400 মিটার রেসে, 400 মিটার রেস, ওকে। পিটি উষা তিনি হচ্ছেন পাউলি এক্সপ্রেস, আর উনি একজন স্প্রিন্টার, ঠিক আছে। পরের প্রশ্ন, আচ্ছা পিটি উষা কিন্তু বর্তমানে হচ্ছে তোমার ইন্ডিয়া অলিম্পিকের চেয়ারম্যান, ঠিক আছে, অলিম্পিক ইন্ডিয়ার চেয়ারম্যান কিন্তু পিটি উষা, মনে রাখবে, খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন বলছে উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন প্রথম মহিলা গভর্নর। গভর্নর কোথাকার? না হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের এখানকার প্রথম মহিলা গভর্নর। সুচেতা কৃপালিনী, সুচেতা কৃপালিনী আনসার অপশন নাম্বার বি, ইউপির প্রাইম মিনিস্টার ছিলেন কৃপালিনী। এবং হচ্ছে সরোজিনী নাইডু, নাইডু তিনি ছিলেন হচ্ছে ইউপিরই
গভর্নর, আর হচ্ছে তোমার প্রথম গভর্নর ইন্ডিয়ার ফিমেল, ঠিক আছে, ফিমেল হিসেবে প্রথম গভর্নর, যার মেয়েই হচ্ছে তোমার পদ্মজা এই লক্ষ্মী আরে দেখেছো দেখেছো, এখনই গন্ডগোল হয়ে যাচ্ছিল। আমি না এটাকে বিজয়লক্ষ্মী পণ্ডিত দেখিনি। তারই সরোজিনী নাইডুর মেয়ে হচ্ছে তোমার পদ্মজা নাইডু, পদ্মজা নাইডু, যিনি হচ্ছেন সেম ওই যে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফিমেল গভর্নর বা রাজ্যপাল, ঠিক আছে। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে প্রথম মহিলা, প্রথম মহিলা যেটা হচ্ছে তোমার জেনারেল অ্যাসেম্বলির সেক্রেটারি ছিলেন, প্রথম মহিলা জেনারেল অ্যাসেম্বলির সেক্রেটারি ছিলেন হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট 100 কোয়েশ্চেন বলছে সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায়, রিপিটেড কোয়েশ্চেন আমার মনে হয়। না না না, এটা তো ছিল ড্রাগ সেন্টার, ড্রাগ হচ্ছে লখনৌতে ছিল, এটা হচ্ছে মাইনিং রিসার্চ সেন্টার। মাইনিং রিসার্চ সেন্টার ধানবাদে রয়েছে, অপশন নাম্বার এ, ঝাড়খণ্ডের ধানবাদে, ঠিক আছে। আর একটা ফ্রি আছে তোমাদের 100 কোয়েশ্চেনের মধ্যে, একদম শেষ প্রশ্ন, যদি সেশন ভালো লাগে অবশ্যই লাইক করো। বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত, বুলি শব্দটি দাবা, গলফ, হকি নাকি ভলিবল? অপশন নাম্বার সি হকি, অপশন নাম্বার সি হকি, লাস্ট কোশ্চেন, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি ভালো দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও একটা, আর এটা ছিল হচ্ছে লাস্ট কোশ্চেন, আর বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দিও, ঠিক আছে।